স্যার নতুন পুরান মিলাইতে গেলে অনেক সমস্যা হবে স্যার। হঠাৎ করে তো বোঝা যায় না ক্লাসের মাঝখানে। আচ্ছা, আমি ঘাগাতের যে প্রবলেমটা সেটা পরে সলভ করতেছি। হ্যাঁ, ঘাগাত ছাড়া শীতলক্ষা যারা, তাদের কোনো প্রবলেম আছে? স্যার শীতলক্ষার কারো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আমি ঘাগাতের প্রবলেমটা সলভ করব, এটা নিয়ে টেনশন নিও না, এটা নিয়ে টেনশন নিও না, আমি ঘাগাতের প্রবলেমটা সলভ করব, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস শেষে তুমি হচ্ছে এই যে সিআর, ঘাগাতের যে সিআর, সে হচ্ছে তার নাম এবং এই মোবাইল নাম্বারটা, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাকে মেসেজ করে দাও একটু। মুভিং ভাই নেট প্রবলেম নেই স্যার আমাদের সিএর জয়েন তো করছে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার কি বলে দিন এটা। ও সিআর স্যার আসসালামু আলাইকুম, জয়েন করছি। স্যার সিআর চলে আসছে, ওই যে এমডি মুবিনুর রহমান স্যার। মুবিনুর রহমান, তুমি সিআর না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তুমি হচ্ছে তোমার নাম আর ইমেল আইডিটা, এই যে আমার পাশে যে নাম্বারটা, সেখানে মেসেজ করে দাও, ঠিক আছে? এই যে নাম্বার, আমার নাম্বারটা দিয়েছে, এখানে মেসেজ করে দাও। তোমার নামটাও লিখো, তোমার নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এটা লিখো। আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই নাকি? জি স্যার। ওকে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, সবুজ মজুমদার, বলো। স্যার আমি বলছিলাম আমাদের সিআর জয়েন হতে পারছে না। তোমাদের সিআর জয়েন হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। স্যার হ্যাঁ বলো। ওবিএস ব্যবহার করতেছেন? একটা রেকর্ডার নামালাম আর কি, এটা ঠিক কাজ করে কি না এটা টেস্ট করেছি অবশ্য। ওবিএসটা ভালো করে, অনলাইনে ওবিএসটা খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছ? ভালো হবে স্যার। হ্যাঁ, আমি রেকর্ড করতেছি, তোমরা রেকর্ড নিয়ে কোনো টেনশন করো না, রেকর্ড হচ্ছে। জি স্যার। দেখতে পাচ্ছেন না স্যার? আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। কারো কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা, গত ক্লাসে আমরা কোথায় জানি শেষ করছিলাম, সেটা হচ্ছে কেসিএল দিয়ে কিছু ম্যাথ করতেছিলাম, তাই না? জি স্যার। কেসিএল দিয়ে কিছু ম্যাথ করতেছিলাম। আচ্ছা, আজকে আমরা, আচ্ছা তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে আমরা কত নাম্বার এক্সাম্পল জানি করছিলাম গতদিন? স্যার বইয়ের 2.7 স্যার। হ্যাঁ, এক্সাম্পল 2.7টা আমরা প্র্যাকটিস করেছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল না, এটা হচ্ছে বইয়ের প্র্যাকটিস প্রবলেম 2.7টা নিজেরা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? বইটা আমি পিডিএফ দিয়ে দিছি তো। ওকে স্যার। স্যারের পিডিএফ দিছি। স্যার আমরা যারা হচ্ছে নতুন আছে, আমরা তো পিডিএফটা পাই না, আমরা কোথায় পাবো এটা? তোমরা গুগল ক্লাসরুমে পেয়ে যাবা, ওখানে একটু দেখো, ভাই যারা শীতলক্ষার আছে তারা সিআর এর সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো সমাধান করবেন, এখানে ক্লাস করে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে করতে সময় যায়। এই দেখো 8টায় 12 বাজে, তোমরা তো আবার 9টা বাজলে, ক্লাস করার পরে আপনি স্যারের সাথে কথা বলে পিডিএফ এর ব্যাপারে। হ্যাঁ 9টা বাজলে সবাই আবার দৌড়াদৌড়ি শুরু করে দিবা। আচ্ছা দেখো, স্যার প্র্যাকটিক্যাল প্রবলেম কত নাম্বার বলছেন? প্র্যাকটিস প্রবলেম 2.7। আচ্ছা, আমি এই স্লাইডটা তোমাদের দিয়ে দিব, এই যে এখানে যে এটা দেখতেছো, এটা পিডিএফ আমি দিয়ে দিব, এখানেই লেখা আছে সব। হ্যাঁ, তো আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গতদিন আমরা শেষ করছিলাম হচ্ছে কারশফস কারেন্ট ল, তাই না? কারশফস কারেন্ট ল নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে কেভিএল, দ্যাট মিনস কারশফস ভোল্টেজ ল। কি ল? কারশফস ভোল্টেজ ল। আচ্ছা,
কারশফস ভোল্টেজ লতে যাওয়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে লুপ। দেখো আমি এই যে বাম সাইডে লিখে রাখছি লুপ। লুপ জিনিসটা কি? লুপ হচ্ছে আর কিছু না, লুপ হচ্ছে ক্লোজড সার্কিট। বাংলায় এটাকে বলে বদ্ধ বর্তনী। তোমরা বদ্ধ বর্তনীর নাম শুনছো না? জি 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 স্যার। আচ্ছা, গুড। তো এখন বদ্ধ বর্তনী, দেখো এখানে একটা আমি বর্তনী আঁকছি বা ক্লোজড সার্কিট এঁকেছি। দেখো এই যে এটা, এখানে কয়টা রেজিস্ট্যান্স? এই যে ভি ভোল্টেজ সোর্স, হ্যাঁ ভি। আচ্ছা আচ্ছা, এই ভিটা কি বলো তো? ভিটা কি বলো তো? স্যার ভি ভোল্টেজ। ভোল্টেজ এই ভোল্টেজ বলে, এটা কি? ইন্ডিপেন্ডেন্ট স্যার। ইন্ডিপেন্ডেন্ট কি এটা? ভোল্টেজ স্যার। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কি ব্যাপার, কেউ পড়াশোনা করে না, ভুলে গেছো নাকি সব? স্যার ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ভিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এর সাথে সিরিজে R1 এবং R2 রেজিস্ট্যান্স কানেক্ট আছে। দেখো, ওকে। এখন এই R1 এবং R2 রেজিস্ট্যান্স কানেক্ট আছে। তো এখন দেখো, এই ভি ভোল্টেজ সোর্স থেকে আমার একটা কারেন্ট এইভাবে ফ্লো হবে না? হ্যাঁ, এইভাবে এই লুপে ফ্লো হবে। হ্যাঁ, তো এই কারেন্টটাকে আমি আই দিয়ে দেখিয়েছি। দেখো এই যে আই কারেন্টটা, এই দেখো এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। তার মানে আই কারেন্টটা এইভাবে টোটাল সার্কিট এইভাবে ফ্লো হচ্ছে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই আই, মানে স্যার এইখানে কি সম্পূর্ণ আই কারেন্টটা সম্পূর্ণ সার্কিটে একই দিকে ঘুরবে? হ্যাঁ, এই আই কারেন্টটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে এইভাবে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে এখানে এসে আবার শেষ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। তো এখন এই আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে দেখো তো, এই আই কারেন্টটা কি R1 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে না, আবার R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছো? আচ্ছা, এখন এই আই কারেন্ট R1 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে এখানে জানি কি হবে ওহমসের ল অনুযায়ী? স্যার V I1 R1 I R1 এরকম কিছু। আচ্ছা, হ্যাঁ, যেহেতু স্যার ওখানে ভোল্টেজটাও আছে আর রেজিস্ট্যান্সটাও আছে স্যার। আই কারেন্টটা R1 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে। কথা বুঝতে পারছো? R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে আই কারেন্ট R1 এর ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে। আবার এই আই কারেন্টটা R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? ভোল্টেজ 2 এর ড্রপ হচ্ছে। হ্যাঁ, V2 ভোল্টেজ ড্রপ হচ্ছে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন কেভিএল আমাদেরকে যেটা বলতেছে, এখানে এই ভোল্টেজ সোর্সটা যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস করতেছে এবং এই R1 এবং R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, হ্যাঁ, ভোল্টেজ ড্রপ হওয়া মানে কিছু না, ভোল্টেজ ড্রপ হওয়া মানে ভোল্টেজ টেনে নেওয়া, ভোল্টেজ খেয়ে ফেলা। ঠিক আছে, সহজ কথা। R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে, R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V2 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এখানে এই যে ভোল্টেজ প্রডিউস হচ্ছে এবং এই দুইটা ভোল্টেজ যে ড্রপ হচ্ছে, দ্যাট মিন্স V1 আর V2, এই তিনটা ভোল্টেজের যোগফল সমান সমান 0। কারশফের ভোল্টেজ ল বলতেছে এই তিনটা ভোল্টেজ, স্পিডটা অফ করি ভাই। এই তিনটা ভোল্টেজ যদি আমি যোগ করি তাহলে সেই তিনটা ভোল্টেজ হচ্ছে, সরি, সেই তিনটা ভোল্টেজের যোগফল হচ্ছে 0 হবে। কথাটা বুঝতে পারছো? জি স্যার। যার কারণে দেখো আমি লিখছি এখানে -V1 + V1 - V2 = 0। এখন এইটা কিভাবে আসছে সেটা আমি এক্সপ্লেইন করতেছি। দেখো, এই আই কারেন্টটা ভি ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে বলো তো? মাইনাস টার্মিনাল, যার কারণে -V, যার কারণে লিখলাম -V। আবার আই কারেন্টটা R1 রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস টার্মিনাল, যার কারণে +V1। আবার আই কারেন্টটা R2 রেজিস্ট্যান্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, যার কারণে লিখছি -V2।
কার মাইক থেকে যেন প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, ভাই মাইকটা বন্ধ করে রাখি। এই তিনটা হচ্ছে আমার ভোল্টেজ, আর এই তিনটা ভোল্টেজের যোগফল সমান সমান 0। এই পর্যন্ত বুঝতে পারছো না পারো নাই? পারছি। কারো কোনো বুঝতে কোশ্চেন পারছি, আছে? স্যার মাইনাস ভিটা কোথায় আবার একটু দেখা কিন্তু। এই যে আই কারেন্টটা এই টোটাল লুপে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, এই যে কার্সর লক্ষ্য করো, এইভাবে ঘুরতেছে। এই যে আই কারেন্টটা আমার এভাবে 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 ঘুরতেছে এই যে লুপে। ওকে, তো এই আই কারেন্টটা তুমি বলো তো ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস টার্মিনাল না? এই কারণে মাইনাস ভি, ওই জন্য স্যার মাইনাস ভি হইছে। হ্যাঁ, আবার তারপর প্লাস, হ্যাঁ প্লাস V1, তারপর প্লাস মাইনাস। যেহেতু প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, রেজিস্ট্যান্স R1 এর প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাই প্লাস V1, আর এখানে R2 এর মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, যার কারণে এখানে মাইনাস V2। এই তিনটা হচ্ছে আমার, মাইনাস টার্মিনাল। হ্যাঁ এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, মাইনাস V2, এই তিনটা হচ্ছে ভোল্টেজের যোগফল। এই যোগফল ইজ ইকুয়ালস টু 0। কেউ বুঝতে পারি নাই এমন কেউ আসি? না স্যার। ওকে, এখন দেখো এই নিচে আমি একটা ইকুয়েশন লিখেছি, সেটা কি দেখো, V1 ভোল্টেজ এই R1 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এর অ্যাক্রসে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে V1 ইজ ইকুয়ালস টু কি IR1 লিখতে পারি? জি স্যার। কথাটা কি বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, R1 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাহলে ওহমসের ল অনুযায়ী আমি লিখতে পারি V1 ইজ ইকুয়ালস টু এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে ইনটু এই রেজিস্ট্যান্স R1 রেজিস্ট্যান্স। জি স্যার, এটা লিখতে পারি স্যার। তাহলে ওহমসের ল অনুযায়ী কি লিখতে পারি? এর ভেতর দিয়ে কোন কারেন্টটা যাচ্ছে? আই কারেন্ট। তাহলে কি আমি IR1 লিখতে পারি? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার, আচ্ছা, ভোল্টেজ সমান কারেন্ট ইনটু রোধ। হ্যাঁ, এই হলো এখন দেখো না স্যার, V2 কে বললো? হ্যাঁ, কোন জিনিসটা ক্লিয়ার হয় নাই তোমার কাছে? হ্যালো, এই যে না বলছো সে কি মানে কোন জিনিসটা বুঝতে পারো না? কিসের সমস্যা? আচ্ছা, সে কোনো রেসপন্স করতেছে? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি তো আচ্ছা, স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে পারো নাই কেউ আসো? যে বুঝতে পারো নাই শুধু সে রেসপন্স করো। আচ্ছা, এখন দেখো এই R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যদি আমার আই কারেন্ট ফ্লো হয়, তাহলে R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V2 ভোল্টেজ ড্রপ হয়, তাহলে V2 ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? স্যার মাইনাস আই মাইনাস ভোল্টেজ থেকে হচ্ছে, এর জন্য হ্যাঁ, মাইনাস রেজিস্ট্রেশন, মাইনাস রেজিস্টার। আচ্ছা এই জন্য। দেখো আই কারেন্টটা R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে আমি লিখতে পারি V2 ইজ ইকুয়ালস টু IR2, তাই না? জি স্যার, জি স্যার। IR2 আপাতত এতটুক বুঝো, অন্য কিছু নিয়ে চিন্তা করো না। আই কারেন্টটা R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হওয়ার কারণে আমি এখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট মিন্স V2, সেই V2 ইজ ইকুয়ালস টু I ইন্টু R2 লিখতে পারি ওহমসের ল অনুযায়ী। তো আমি লিখছি IR2, ঠিক আছে? এইটুক নিয়ে আগে চিন্তা করো। এখন দেখো, এখন আসল জিনিসে, সেটা হচ্ছে এই আই কারেন্টটা R2 রেজিস্ট্যান্সে কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস। এই কারণে সামনে একটা মাইনাস। কথাটা কি বুঝছো? আচ্ছা, তাহলে বুঝে যদি থাকো, তাহলে এখানে আমি এই V1 আর V2 এর মান বসায় দিই। হ্যাঁ, মান বসায় দিই, তাহলে কি হবে? স্যার মাইনাস ভি প্লাস IR1। হ্যাঁ, এই লাইনটার সাথে কি সবাই একমত? উপরে যে লাইনটা লিখছি এটা, ওকে। স্যার B2 এর মান। জি স্যার, জি স্যার। জি স্যার, অবশ্যই জি স্যার। এই লাইনটার সাথে একমত? জি স্যার, জি স্যার। ওকে, জি আচ্ছা। স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। তাহলে এই পেজে আর কোনো কনফিউশন আছে? স্যার দ্বিতীয় একটা কোশ্চেন আছে স্যার আমার। হ্যাঁ বলো। নো স্যার।
স্যার এখানে যে টার্মিনাল গুলো আছে প্লাস মাইনাসের টার্মিনাল গুলো যেগুলো দিছেন হ্যাঁ হ্যাঁ এগুলো কি স্যার পরীক্ষার সময় এরকম করেই দেওয়া থাকবে না এইটাই টার্মিনাল? আচ্ছা, এটা হচ্ছে আমরা এটা দেয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে। দেয়া থাকলে তোমরা কি স্টেপ নিবা, না দেয়া থাকলে কি স্টেপ নিবা, সেগুলো আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা স্যার। আচ্ছা, এখন আসো আমরা এই যে এখানে আচ্ছা এখানে লুপ কয়টা বলো তো? লুপ মানে কি? ক্লোজড সার্কিট। তাহলে লুপ হচ্ছে ক্লোজড সার্কিট, তাহলে এটা একটা লুপ, তারপরে এটা আরেকটা লুপ। আচ্ছা, এই টোটালটা আরেকটা লুপ হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তিনটা লুপ, এখানে তিনটা লুপ, কিন্তু আমরা থার্ড যে লুপটা সেটা নিয়ে কাজ করব না। হ্যাঁ, আপাতত আমাদের হিসাব নিকাশ হবে এই দুইটা লুপ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে একটা লুপে, লুপের ভেরিয়েশনটা কি এটা যদি বলতেন? লুপ হচ্ছে ক্লোজড সার্কিট, লুপ হচ্ছে ক্লোজড সার্কিট। এই যে বদ্ধ বর্তনী তোমরা পড়ে আসছো, বুঝছো? এই লুপ টার্মটা কিন্তু বারবার আসবে, তোমরা কিন্তু এটাই মনে রাখবা। হ্যাঁ, আমি কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করতে পারি যে লুপ জিনিসটা কি। আচ্ছা স্যার একটু প্রিভিয়াস পেজটা একটু দেখাইয়েন তো স্যার, অঙ্কটা একটু উঠাই দিতে পারেন? হ্যাঁ, বুঝলাম না। প্রিভিয়াস পেজটা, আগের পেজটা একটু দেখাইন তো। দেখছো? জি স্যার। স্যার দ্বিতীয় নাম্বার লাইনটা আরেকটু যদি ভালো করে বোঝা যেতেন। দ্বিতীয় নাম্বার লাইন এইটা, এটা। আচ্ছা দেখো, এখানে আর কিছুই করি নাই, এখানে আমি হচ্ছে V1 আর V2 এর মান বসায় দিছি, V1 আর V2 এর মান বসায় দিছি, মান বসায় আমি এই থার্ড লাইনটা পাইছি। এটা কি বুঝতে পারো নাই? কি বলো? জি স্যার, বুঝতে পারছি। নেট প্রবলেম ছিল তো। আচ্ছা, রেকর্ড হচ্ছে। আচ্ছা, টেনশন নিও না, রেকর্ড হচ্ছে, টেনশন নিও না, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, ঢাকার থেকে অনেকে রিকোয়েস্ট করতেছে, তারা হচ্ছে জয়েন করতে পারতেছে না, তারা হচ্ছে জয়েন দিয়ে রাখছে, বাট হচ্ছে জয়েন হচ্ছে না। আচ্ছা, আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা দুইটা লুপওয়ালা সার্কিটে যাব, ঠিক আছে? এখন দেখো, এখানে এইটা একটা লুপ আর এটা আর একটা লুপ, এই দুইটা লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, কেভিএল অ্যাপ্লাই করতে হলে আমি যেটা করব যে আমার এখানে দেখো এইটাতে কি একটা কারেন্ট দেয়া ছিল না? এখানে কিন্তু কোনো কারেন্ট দেয়া নাই, এই যে লুপ কারেন্ট, এটা কিন্তু দেয়া নাই, যে কারেন্টটা ঘুরতেছে। তো যদি না দেয়া থাকে, যদি না দেয়া থাকে তাহলে আমি ধরে নিব একটা কারেন্ট, আমি ধরে নিব, সেটা হচ্ছে I1, এবং এই লুপে I2 কারেন্ট। কথাটা বুঝছো? আমরা যে ধরে নিব স্যার, আমরা যে না দেওয়া থাকলে আমি ধরে নিতে হবে, এই তো। সবগুলো কি স্যার যে আপনি যে রাউন্ডে মানে এই রাউন্ডটা যেভাবে দিয়েছেন এভাবেই ধরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণ এই কারেন্টটা হচ্ছে ঘুরতেছে, এই কারেন্টটা এই লুপে ঘুরতেছে, I1 কারেন্টটা এই লুপে ঘুরতেছে, এই যে এই লুপে, এবং I2 কারেন্টটা এই লুপটাতে ঘুরতেছে। বুঝতে পারছো? জি স্যার, সব কারেন্ট কি এভাবেই প্রবাহিত হয়? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ইলেকট্রিক্যালের সব কারেন্ট এভাবে প্রবাহিত হয়, তবে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে ধরে নিচ্ছি, মূলত ধরে নিচ্ছি যে এই কারেন্টটা এখানে প্রবাহিত হচ্ছে, ধরে নিচ্ছি। হ্যাঁ, আসলে এখানে একটু ব্যাপারগুলো একটু ক্রিটিক্যাল, তবে আমরা হিসাব করার সুবিধার্থে এভাবে ধরে নিচ্ছি যে এই I1 কারেন্টটা এই লুপে ফ্লো হচ্ছে আর I2 কারেন্টটা এই লুপে এইভাবে ফ্লো হচ্ছে। ওকে, এখন আমি এই এখানে কি ব্যাপার, আমাকে বারবার অ্যাডমিট করতে হচ্ছে কেন? অ্যাক্সেস দিয়ে রেখেছি। আচ্ছা, এখন দেখো, আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব এই লুপটাতে, তাহলে তোমরাই বলো কি হবে? I1 কারেন্টটা V1 ভোল্টেজের কোন দিক দিয়ে ঢুকতেছে? মাইনাস দিয়ে, তাই না? জি স্যার। আমরা V-1 আরেকটা জিনিস বলে রাখি, যে আমার যদি ভোল্টেজ সোর্স দেয়া থাকে তখন কেভিএল অ্যাপ্লাই করার সময় ভোল্টেজ সোর্স থেকে শুরু করব। হ্যাঁ, কেভিএল অ্যাপ্লাই করার সময় ভোল্টেজ সোর্স থেকে শুরু করব যদি আমার ভোল্টেজ সোর্স দেয়া থাকে। তোমরা যে সার্কিটটা দেখতেছো এখানে কি ভোল্টেজ সোর্স দেয়া আছে না?
জি স্যার। আচ্ছা জি স্যার। তাহলে আসি। জি স্যার দেওয়া হ্যাঁ, তাহলে I1 কারেন্ট, এটা তোমরা নিজেরাই বলবা। I1 কারেন্টটা V1 ভোল্টেজের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস। তাহলে কি হবে? মাইনাস V1, মাইনাস স্যার মাইনাস V1। আবার I1 কারেন্টটা R1 রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস। প্লাস V3। স্যার প্লাস দিয়ে আবার I1 কারেন্টটা R2 এর কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস ইকুয়ালস টু আর। আচ্ছা, এইখানে আর কোনো ইয়ে আছে, সার্কিট এলিমেন্ট আছে নিচে আর কোনো? তাহলে নাই যেহেতু, তাহলে এটা ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? নিচে নাই স্যার বুঝতে পারছো? জি স্যার জি স্যার। জিরোটা ট্রাই করবো না স্যার, জিরোটা। এই যে টোটাল ভোল্টেজের যোগফল। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এটা কেভিলের সূত্র অনুযায়ী টোটাল ভোল্টেজের যোগফল সমান সমান 0। হ্যাঁ, কে কোশ্চেন করতেছে বলো? স্যার ফার্স্টে মাইনাস ভোল্টেজ কেন আসলো স্যার? ফার্স্টে মাইনাস ভোল্টেজ, I1 কারেন্ট V1 ভোল্টেজের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? এখানে মাইনাস একটা টার্মিনাল, প্লাস একটা টার্মিনাল, কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস টার্মিনাল না? স্যার যেহেতু ঘুরতেছি স্যার, তাহলে তো আমার প্লাস টার্মিনাল যাচ্ছে স্যার। আবার বলো। প্লাসটা পরে যাচ্ছে, আগে প্লাসে তো minus পরে যাচ্ছে। I1 কারেন্ট বুঝতে কোন পারছি। টার্মিনাল দিয়ে ঢুকতেছে? জি স্যার, এখন বুঝতে আমি কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি V1 সমান সমান কি আচ্ছা সরি, V1 না, এটা হবে হচ্ছে হ্যাঁ, এটা হবে হচ্ছে V3। V3 সমান সমান কি লিখতে পারি দেখো তো? I1 ইন্টু R1। জি স্যার। ওহমসের ল অনুযায়ী আমি লিখতে পারি I1 ইন্টু R1, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো, এখন কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে V4 R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে V4 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো এখন দেখো এই R2 রেজিস্ট্যান্সে আমার এখান থেকে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আবার সেকেন্ড লুপটার দিকে তাকাও, এখান থেকে উল্টা দিক দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে না? জি স্যার। জি স্যার। এখানে কিন্তু বুঝো, ব্যাপারটা ভালো করে বুঝো। R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে। কোনটা কোনটা? এই প্রথম লুপের I1 কারেন্ট, যেটা হচ্ছে মাইনাস থেকে ঢুকে প্লাসের দিকে যাচ্ছে, আর আরেকটা কারেন্ট দ্যাট মিন্স সেকেন্ড লুপের কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হচ্ছে, তাই না? জি স্যার। এখন তাহলে এখানে V4, এখানে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে দ্যাট মিন্স V4 ইকুয়ালস টু কি? আমি এটা লিখতে পারি না যে এই দুইটা কারেন্টের বিয়োগফল ইনটু R2? ঠিক আছে জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? ঠিক আছে স্যার এখানে এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I1 আসতেছে উপর দিয়ে, আর আরেকটা আসতেছে নিচ দিয়ে I2। তাহলে এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আলটিমেটলি যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে I1 এবং I2 এর কি বিয়োগফল না? জি স্যার দ্যাট মিন্স I1 মাইনাস I2, তাই না? জি স্যার আচ্ছা, তাহলে এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা কি হবে? I1 মাইনাস I2 ইনটু R2। ইনটু R2 ঠিক আছে? জি স্যার এইটা কি বুঝতে ঠিক পারছো? আছে স্যার এটা কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি স্যার আরেকবার একটু বুঝা দিতেন স্যার। কোনটা? এই যে V4, একটু বুঝিয়ে দিতেন। V4 আরেকবার একটু রিপিট করেন। হ্যাঁ, এই যে V4টা কি? আমার R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা। R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আচ্ছা R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লোয়ের কারণে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই আমার V4, তাই না? জি স্যার। এখন আমাকে দেখতে হবে যে R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কোন কারেন্ট ফ্লো হচ্ছে, বা R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো প্রথম লুপটার দিকে লক্ষ্য করো। প্রথম লুপ অনুযায়ী R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I1 কারেন্ট ফ্লো হচ্ছে। দ্বিতীয় লুপ অনুযায়ী R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমি বলতে পারি না R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমার
I1 এবং I2 কারেন্টের বিয়োগফল ফ্লো হচ্ছে, জি স্যার, যেহেতু মাইনাস ভোল্টেজ দিয়ে ঢুকতেছে। কারণ উল্টা দিক দিয়ে, Minus- হ্যাঁ, I1 আসতেছে উপর দিক দিয়ে, I2 যাচ্ছে নিচের দিক দিয়ে, বাধা দিচ্ছে। তাহলে আলটিমেটলি ঠিক আছে, এই ঠিক আছে। দুইটা কারেন্টের বিয়োগফল বা এই দুইটা বিয়োগফল। কারেন্টের লব্ধি আমার ফ্লো হচ্ছে। জি স্যার, তাহলে এই দুইটা কারেন্টের বিয়োগফল কোনটা? আমার I1 মাইনাস I2। জি স্যার, I1 মাইনাস I2 কে এটা একটা কারেন্ট, এটাও একটা কারেন্ট। হ্যাঁ এটা একটা কারেন্ট। তো এই কারেন্টের সাথে যদি আমি আচ্ছা এটা আসলে কোন কারেন্ট? I1 মাইনাস I2 আসলে কোন কারেন্ট? যেটা হচ্ছে R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে সেই কারেন্টটা, তাই না? তাহলে I2 স্যার, R2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যদি আমি কারেন্ট পেয়ে যাই, তাহলে তার সাথে আমি R2 গুণ করে দিলে তাহলে কি আমি V4 পাবো না? দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা পাবো না? জি স্যার, আচ্ছা কে কোশ্চেন করতেছিলেন? জি স্যার। স্যার এখানে স্যার দুইটা সার্কিট স্যার, মানে দুইটা কারেন্ট আছে, একটা I1 আর একটা I2 স্যার। হ্যাঁ হ্যাঁ কারেন্ট দুইটা আছে, বাট রেজিস্ট্যান্স তো একটা, R2 শুধু, এর জন্য দুইটার সাথেই মাইনাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, দুইটা ঠিক আছে? স্যার। আচ্ছা এখন স্যার এখানে স্যার তোমাদের সার্কিটের মনে, ভিতর স্যার R2 হ্যাঁ বলো। স্যার সার্কিটের ভিতর R2 একটা যেটা মাঝখানে আছে, আর একটা উপরে আবার R2 যেটা V5, এই দুইটার রেজিস্ট্রেশন রেজিস্টার এক। ও সরি এটা হবে হচ্ছে R3, থ্যাংক ইউ, এটা হবে R3। আচ্ছা থ্যাংক ইউ মিলন। আচ্ছা এটা হচ্ছে আমার, তাহলে এই জিনিসটা বুঝতে পারছি V4 সমান কেন আমি I1 মাইনাস I2 ইন্টু R2 লিখছি। জি স্যার, আচ্ছা এই বিয়োগ ফলটা দেখে আমাকে বলো তো I1 বড় না I2 বড়? I1 বড়। I1 বড়। I1 বড়, স্যার। আচ্ছা I1, আচ্ছা এখন এটা এমন হতে পারে না যে I2 বড়? না এখন মান দিয়ে দিলে কি করে হবে? মাইনাস আচ্ছা মান দিয়ে দিলে বোঝা যাবে। দেখো আমি একটা কথা তোমাদেরকে বলে নেই, এটা তোমরা খাতায় লিখে রাখো, যে লুপে KVL অ্যাপ্লাই করব সব সময় ওই লুপের কারেন্টটা অন্যান্য লুপের কারেন্টের চাইতে বড় ধরবো। আমি লিখে দিচ্ছি এখানে, কোথায়, আচ্ছা এটা কোথায় লেখা যায়? কল যে লুপে কেভিএল পদ্ধতি অ্যাপ্লাই করব, সরি যে লুপে KVL অ্যাপ্লাই করব সেই লুপের কারেন্ট সেই অন্যান্য লুপের লুপের- কারেন্টের থেকে সর্বোচ্চ বড়। হ্যাঁ সেই লুপের কারেন্টকে অন্যান্য লুপের কারেন্টের চেয়ে বড় ধরবো। এটা একেবারে মুখস্থ করে ফেলবা এই জিনিসটা, ঠিক আছে? যে লুপে কারেন্ট KVL অ্যাপ্লাই করব ধরে নিব ওই লুপের কারেন্টটা অন্যান্য লুপের কারেন্টের চাইতে বড়। তাহলে এখন এখানে তাহলে মান বসায় দেই, মাইনাস V1 প্লাস I1 R1 মাইনাস I1 মাইনাস I2 R2 ইকুয়ালস টু 0, তাই না? জি স্যার, এখন এটা গেল প্রথম লুপে, ফার্স্ট লুপে KVL অ্যাপ্লাই। এখন সেকেন্ড লুপে KVL অ্যাপ্লাই করব। সেকেন্ড লুপে যদি KVL অ্যাপ্লাই করি, সেকেন্ড লুপে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কি হবে। আমরা প্রথমে, হ্যাঁ বলো, V2 হ্যাঁ প্লাস প্লাস V2, V4 মাইনাস V2 মাইনাস আচ্ছা I2 কারেন্ট, I2 কারেন্ট কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? ভোল্টেজ সোর্সের মাইনাস টার্মিনাল। মাইনাস V5 থেকে স্যার মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকছে। হ্যাঁ তাহলে স্যার, প্লাস V2 কে plus বলছে? তাই কিন্তু একটা ঝাড়ি দিব আমি। মাইনাস V2 দিয়ে ঢুকতেছে, ঠিক আছে? স্যার, plus দিয়ে বেরোচ্ছে, স্যার। তাহলে মাইনাস V2, তারপরে দেখো মাইনাস V2 প্লাস V4, গুড, প্লাস V4 মাইনাস V5 মাইনাস V5 মাইনাস V5 V5 ইকুয়ালস টু 0, তাই না? সমান 0। জি স্যার। আচ্ছা এখন
এখন তাহলে V5 এর মান বের করে রাখতে হবে। হ্যাঁ এখন হচ্ছে আচ্ছা এখন হচ্ছে হেডফোন থেকে আওয়াজ আসতেছে ভাই। এখন হচ্ছে -v2, তাহলে এখন যদি আমি এই মানগুলো বসায় দেই প্লাস I1 স্যার V5 এর মান বের করে রাখতে হবে। আচ্ছা ওটা আসতেছি মাইনাস। আচ্ছা এখন v5 সমান কি হবে? v5 সমান কি হবে বলো তো? স্যার B5 স্যার I2 R3 মাইনাস হবে না আগে? i2 কারেন্ট কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস দিয়ে ঢুকতেছে হ্যাঁ। মাইনাস I2 R3 হবে তাহলে -i2 r2 সমান 0, ঠিক আছে? স্যার R2 না R3 স্যার R3 ও সরি r3, হ্যাঁ বুঝতে ওইটার পারছি। উপরে 3 স্যার। এ পর্যন্ত কোনো কনফিউশন আছে? না স্যার আচ্ছা এখন স্যার আবার একবার স্যার আরেকবার বলেন সবাইকে যে ওই যে -R2 R3 কি কেন হইলো? -i2 r3 কেন হইলো? জি স্যার। হ্যাঁ এই যে i2 কারেন্টটা r3 এর মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। দেখো i2 কারেন্ট এই যে এইভাবে ঘুরতেছে, এভাবে ঘোরার কারণে এটা হচ্ছে i2 হচ্ছে r3 এর মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, যার কারণে i2 ইন্টু r3 যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে i2 ইন্টু r3 এবং মাইনাস দিয়ে ঢোকার কারণে সামনে একটা সামনে মাইনাস। minus। বুঝতে পারছো? আচ্ছা এখানে তোমরা একটা I2 হ্যাঁ বলো। এখানে কারেন্টটা তো হয়ে যাচ্ছে স্যার আর মাইনাস সেজন্য -I2 আর রেজিস্ট্যান্স R3 তোমার কথা বোঝা যাচ্ছে না, যে কথা বলতেছে তার কথা বোঝা যাচ্ছে না। মাইক স্যার এটা হচ্ছে মানে স্যার কারেন্টটা হচ্ছে I2 স্যার ঢুকতেছে মাইনাস দিয়ে আর স্যার রেজিস্ট্যান্স R3 তো আসে স্যার এইজন্য -I2 R3 হয়েছে তাই তো স্যার? বুঝলাম না, আবার বলো। স্যার বলতেছি মানে I2 যে কারেন্টটা ঢুকতেছে স্যার হ্যাঁ এটা তো মাইনাস দিয়ে স্যার ফ্লো হচ্ছে স্যার আর রেজিস্ট্যান্স তো R3 আসে সেজন্যই -I2 R3 হয়েছে স্যার। হ্যাঁ r3 এর মাইনাস টার্মিনাল দিয়ে i2 কারেন্ট ঢুকতেছে, এই যে i2 কারেন্টটা জি স্যার এটা জানতে চাই। হ্যাঁ এখান থেকে ঢুকতেছে, এই কারণে হচ্ছে ওয়েট স্যারের ল্যাপটপের ব্যাটারি লো স্যার। আচ্ছা তাহলে এখন তাহলে এইটুক তো বোঝা গেছে তাই না? জি স্যার। জি স্যার জি স্যার। বুঝতে পারছি। r2 ও এখানে একটু ভুল হয়ে গেছে। ওরে ভাই কার মাইক ব্যাকগ্রাউন্ডে কথা আসতেছে কার মাইক? তাহলে মিউট করেন আচ্ছা, মিউট করেন। এখানে হ্যাঁ এখানে তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো, এখানে তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো, সেটা হচ্ছে যে এই লুপে যখন কেভিএল অ্যাপ্লাই করতেছি তখন তো আমার i2 কারেন্টটা বড় তাই না? জি স্যার। তাহলে v4 সমান সমান কি আসলে? এখানে এরকম হওয়ার কথা না i2 মাইনাস i1 জি স্যার। ইন্টু r2 এরকম হওয়ার কথা না? জি স্যার। এই কোশ্চেনটা কেউ করো নাই যে i2 কারেন্টটা, আমি তো এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি, আমি একটু আগে বলছি যে লুপে কেভিএল অ্যাপ্লাই করব ওই লুপের কারেন্টটা অন্যান্য লুপের কারেন্টের চাইতে বড় ধরে নিব। তাহলে এখানে এই v4 বের করতে গেলে আমি এখানে কি i2 মাইনাস i1 লিখবো না? জি স্যার যেহেতু I2 টা বড়। হ্যাঁ তো এটা আসলে তোমরা চাইলে লিখতেও পারো, তোমরা চাইলে তোমরা হ্যাঁ বলো। স্যার বলতেছে যে I2 বড় এই জন্য তো লিখতেছি না, KVL এই লুপে অ্যাপ্লাই হইছে এবং I2 এই লুপে ঘুরতেছে, এই জন্য KVL পদ্ধতিটা স্যার। কেভিএল আমি যে লুপে কেভিএল অ্যাপ্লাই করব সেই লুপের কারেন্টটাকে বড় ধরবো। জি স্যার এটাই বলতে চাচ্ছি যে I2 বড় না, আসলে KVL অ্যাপ্লাই এর জন্য I2 আমরা বড় করি। হ্যাঁ i2 বড় না ছোট আমরা বলতে পারি না, কিন্তু আমি ধরে নিচ্ছি i2 বড়, ঠিক আছে? তো তোমরা i2 মাইনাস i1 লিখতে পারো, কোনো সমস্যা নাই, আলটিমেটলি ম্যাথ করার সময় একই রেজাল্ট আসবে। আচ্ছা এখন আসো স্যার একই সার্কিটে বারবার কেভিএল কে প্রাধান্য দিব কেন? একই সার্কিটে কেভিএল কে বারবার প্রাধান্য দিব কেন, এটা যখন আমরা ম্যাথ ট্যাথ করবো তখন ক্লিয়ার হবে। হ্যাঁ কেভিএল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা
পরে বুঝবা। আচ্ছা এই সার্কিটে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। দেখো এই সার্কিটে এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। ওইটা কি স্যার এই যে আগেরটা কি যে পর্যন্ত গেছিল ও পর্যন্তই, এটার আর সমাধান নাই? না, এখানে এই পর্যন্ত, এটুকু বুঝলেই হবে। এগুলো জাস্ট সমীকরণের মতো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই সার্কিটের প্রত্যেকটা লুপে, এই সার্কিটে কয়টা লুপ? তিনটা লুপ। চারটা লুপ কিভাবে? এইটা একটা লুপ, এটা একটা লুপ, পাঁচটা স্যার, পাঁচটা। এটা একটা লুপ, তিনটা লুপ স্যার। আবার পাঁচটা লুপ আসছে। এখানে তিনটা লুপ দেখা যাচ্ছে না? এটা একটা, এটা একটা, আর উপরে আরেকটা। ঠিক আছে, আমি আপাতত তিনটা লুপ এখানে বলতেছি। ওই যে আমি বলতেছিলাম না টোটালটা মিলে একটা লুপ, আমরা ওই কনসেপ্টে যাব না। হ্যাঁ, ওই কনসেপ্টে যাব না। ঠিক আছে, এখন তাহলে এই প্রত্যেকটা লুপ, এই তিনটা লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। ফার্স্টে আসো এই লুপে। আচ্ছা কেভিএল অ্যাপ্লাই করব, কিন্তু দেখো এখানে কোনো আমার কারেন্ট নাই, তাই না? একটা কারেন্ট ধরে নেই না যে ঘুরতেছে, এখানে ওই কারেন্টটা নাই। তাহলে আমি ধরে নিতে পারি এখানে হচ্ছে I1 কারেন্টটা ঘুরতেছে এইভাবে, আবার এখানে ঘুরতেছে হচ্ছে I2 কারেন্ট, আবার এখানে I3 কারেন্টটা এইভাবে ঘুরতেছে। এখন কেভিএল টু দা ফার্স্ট লুপ, প্রথম লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে কি লিখতে পারি? এই যে এই লুপটাতে -V2 এই যে এই লুপ, এই লুপ, এটা হচ্ছে ফার্স্ট লুপ, এটা হচ্ছে ফার্স্ট লুপ। এই যে V1 টা ফার্স্ট লুপ, মাইনাস V1 প্লাস দেখো এই I1 কারেন্টটা এখান থেকে ফ্লো হচ্ছে, R3 এর ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, আবার উল্টা দিক দিয়ে বাধা দিচ্ছে I2। তাহলে কি I1 মাইনাস I2 ইনটু R2 হবে না? জি স্যার। বুঝতে পারছো? স্যার R3 রেজিস্ট্যান্স কি? হ্যাঁ, এখানে আমি হচ্ছে এই যে R1 R2 এখানে কিন্তু হচ্ছে আমি আগে কি ভোল্টেজ দেখিয়েছিলাম, এই যে এরকম ভোল্টেজ দেখাইছিলাম। এখন আমি ভোল্টেজটা দেখাচ্ছি না। ও স্যার ডাইরেক্ট R1 R2 এর মান? হ্যাঁ, ডিরেক্ট আমি বসাচ্ছি, এখানে ডিরেক্ট বসাবো। এখন দেখো R3 এর ভেতর দিয়ে আমার I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর উল্টা দিক দিয়ে I2 কারেন্টটা বাধা দিচ্ছে। তাহলে এই I1 মাইনাস I2 ইনটু R3 লিখবো, তাই না? জি স্যার। বুঝতে পারছি? এখন এই I1 কারেন্টটা ঘুরে দেখো আবার এখান থেকে এইখানে আসতেছে, তাই না? জি স্যার। জি স্যার, মাইনাস R5 থেকে মাইনাস হবে স্যার। তাহলে মাইনাস এর R5 এর ভেতর দিয়ে এখন কয়টা কারেন্ট যাচ্ছে? I1 কারেন্ট যাচ্ছে, আবার উল্টা দিক দিয়ে বাধা দিচ্ছে হচ্ছে I3। তাহলে কি লিখবো? I1 মাইনাস I3 ইনটু R5, তাই না? আবার দেখো এই কারেন্টটা ঘুরে আমার এইভাবে আসতেছে, R6 রেজিস্ট্যান্সের প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। তাহলে কি লিখতে পারি? প্লাস I1 ইনটু R6 ইজ ইকুয়ালস টু 0। এটা লিখতে পারি? স্যার আরেকবার রিপিট করেন স্যার। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে স্যার, আমরা যখন প্রথম মানে ভোল্টেজ 1 এ কাজ করব তখন ভোল্টেজ 2 সহ কাজ, মানে পুরোটা একসাথে ধরে কাজ করব, এই তো মানে অটোমেটিক্যালি চলে আসবে এটা। টার্মিনাল গুলো লাগতেছে না ভাই, ওগুলা এই ধরতেছে। ভোল্টেজ অনের কাজ করলে এমনি V2 আসবে, পরে আসবে আর কি। বুঝতেছো? আমি হচ্ছে এখানে যেহেতু ভোল্টেজ 2টা বাধা দিচ্ছে এর জন্য। হ্যাঁ, আচ্ছা এই লুপে, আচ্ছা দেখো এই লুপটা না বুঝলেও সমস্যা নাই, আমি আরো দুইটা লুপ আছে, এই দুইটা লুপ দেখাই, তাহলে দেখো বুঝতে পারবো হয়তো। তাহলে এখন হচ্ছে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করা গেল, এখন হচ্ছে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব, এই যে এই লুপটাতে। তাহলে দেখো কে মাইনাস V2 VL টু দা সেকেন্ড লুপ, সেকেন্ড লুপ, হ্যাঁ সেকেন্ড লুপ। তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? আমি ভোল্টেজ সোর্স থেকে শুরু করি, মাইনাস হ্যাঁ I2 কারেন্টটা V2 ভোল্টেজের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস আই প্লাস কে বলে? আবার মাইনাস প্লাস কেন হবে? মাইনাস ও স্যার মাইনাস V2 দেখে বলো, এইগুলো তো মানে স্যার মাইনাস V2, হ্যাঁ মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে। আবার I2 কারেন্টটা R1 রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস টার্মিনাল। তাহলে কি হবে? প্লাস R1 স্যার, প্লাস প্লাস I ইনটু R1, I2 ইনটু R1।
R1 স্যার জি স্যার আবার এই Right I2 হচ্ছে কারেন্টটা fixed current। R2 রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে প্লাস প্লাস I2 ইনটু R2 I2 কারেন্টটা R3 রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে মাইনাস মাইনাস। এখন R3 রেজিস্ট্যান্সে দেখো R3 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কয়টা কারেন্ট I2 দুইটা কারেন্ট স্যার আবার I1 এই দিক দিয়ে গুড। স্যার তাহলে কি হবে মাইনাস I1 আবার ঢুকতেছে মাইনাস টার্মিনাল দিয়ে, তাহলে কি I2 মাইনাস I1 I1 ইনটু R3 R3 ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? না স্যার আচ্ছা নাই স্যার I2টা কি বুঝলাম না, তোমার কথা শোনা যাচ্ছে না। কার ব্যাকগ্রাউন্ডে কথা আসতেছে জানো, কার ব্যাকগ্রাউন্ডে অনেক লোক কথা বলতেছে। যার কথা বলা দরকার সে শুধু আনমিউট করবে। লাস্টে I2 I1 দিলাম। হ্যাঁ 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 দুই একজনের কথা বললে একটু ভালো হয়, সবাই একসাথে কথা বললে কারণে বুঝা যায় না। স্যার সবার কথার জন্য আপনারটাই বুঝতে পারি। আচ্ছা কে একজন বলতেছিলা, সে বলো ওই যে I2 মাইনাস I1 না কি, একজন বলো। স্যার জিজ্ঞেস করছিলাম যে -I2 হবে কিনা, -I2 +I1। মাইনাস I2 প্লাস I1 কোথায়, এই জায়গায়? জি স্যার জি স্যার। এখানে মাইনাস I2 প্লাস I1 কেন হবে? দেখো R3 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমি এই লুপে KVL অ্যাপ্লাই করতেছি, এই লুপে আমি KVL অ্যাপ্লাই করতেছি। তো R3 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে দেখো এইভাবে করে আমার I2 কারেন্টটা ফ্লো হচ্ছে, এই I2 কারেন্টটা এইভাবে করে ফ্লো হচ্ছে। আবার নিচ দিক দিয়ে ফ্লো হচ্ছে দেখো I1 কারেন্ট এই দিক দিয়ে, দুইটা বিপরীতমুখী, একটা I2 এই দিকে আবার I1টা এই দিকে ফ্লো হচ্ছে একই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, তাই না? স্যার বুঝতে পারছি, আমি ওই যে R3 মাইনাস যে এইজন্য বললাম যে I2 এর সামনে মাইনাস হবে কিনা। না 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 I2 এর সামনে মাইনাস হবে না, এই মাইনাসের কারণে তো মাইনাস আমি দিয়েছি, এই যে এইটা হচ্ছে সেই মাইনাস। R3 রেজিস্ট্যান্সের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে যার কারণে মাইনাস দিয়েছি। মূল রেজিস্ট্রেশনের মাইনাসটা তো মানে মূল রেজিস্ট্যান্সের মাইনাসটা তো দিয়ে দিতে হ্যাঁ স্যার। I2 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে সরি R3 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, আবার নিচ দিক দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো হচ্ছে I1। এখন I2 কে আমি তাহলে আমি লিখতে পারি I2 মাইনাস I1, টোটাল যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে I2 মাইনাস I1। কেন I2 মাইনাস I1? যে লুপে KVL অ্যাপ্লাই করব সেই লুপের কারেন্টটাকে বড় ধরবো, এই কারণে I2 মাইনাস I1। ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি স্যার ঠিক আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো KVL টু দা এই যে থার্ড লুপটা বলো দ্রুত। স্যার -V3 হ্যাঁ মাইনাস V3 তারপরে স্যার মাইনাস I3 মাইনাস I3 R7 R7 হ্যাঁ, তারপর প্লাস প্লাস R5 I3 মাইনাস I1 I3 মাইনাস I1 ইন্টু কত R5 R5 প্লাস প্লাস R4 I3 মাইনাস I3 into I4 I3 into R4 0 I3 ইন্টু R4, এই যে এর ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে R3 ইন্টু R4। বুঝতে পারছো? এই স্যার। কোনো কনফিউশন আছে? না স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা দেখো এখন এতক্ষণ ধরে আমরা যে KVL অ্যাপ্লাই করলাম সেই KVL দিয়ে এখন আমরা একটা ম্যাথ করব, ঠিক আছে? একটা ম্যাথ করব। আমি এখানে প্র্যাকটিস প্রবলেম 2.8 বইয়ের প্র্যাকটিস প্রবলেম 2.8 এই ম্যাথটা করায় দিচ্ছি। সবাই শুনতেছো না হারায় গেছো? জি স্যার জি স্যার শুনতেছি। আচ্ছা এখানে কয়টা লুপ? এখানে দুইটা লুপ স্যার দুইটা লুপ এখানে হচ্ছে আমার দুইটা লুপ। পুরোটা সহ ধরলে 3টা লুপ হবে। আচ্ছা 3টা লুপের কনসেপ্টে বাদ দিতে হবে। আপাতত যাব না, ঠিক আছে? ওটা বলার কোনো দুইটা লুপ প্রয়োজন নেই। আপাতত। জি স্যার জি স্যার। ঠিক আছে এখন
এখন আমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই যে I1 কারেন্ট দেখো আর 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, I2 কারেন্টটা 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, I3 কারেন্টটা 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে I1 সমান সমান কত, I2 সমান সমান কত, I3 সমান সমান কত, কত কি স্যার? হ্যাঁ এটা বের করবো আমরা, বের করবো। কারেন্ট তুমি অস্থির হয়ে যাও না, আমরা বের করব। তারপর এখানে হচ্ছে V2 বের করব আর V3 বের করব, ঠিক আছে? V1 V2 V3 এগুলো নিশ্চয়ই ব্যাখ্যা করা লাগবে না, এটা তোমরা বুঝে গেছো যে V1 V2 V3 আসলে কি, I1 I2 I3 এই জিনিসগুলো কি ইতোমধ্যে তোমাদের বোঝার কথা। ওকে, এখন দেখো এই লুপে আমি KVL অ্যাপ্লাই করব। আচ্ছা এই লুপে কোনো কারেন্ট আছে? না স্যার, ধরে নিতে হবে। তাহলে এখানে আমি একটা কারেন্ট ধরে নিলাম IA কারেন্ট, এবং এই লুপে যে কারেন্টটা সেটা হচ্ছে IB। স্যার আমরা এ বি না দিয়ে 1 2 দিলেও হবে নাকি? 1 2 দিলে একটু সমস্যা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে উপরে যে কারেন্ট আছে না এর সাথে 1 2 3 মিক্স হয়ে যেতে পারে, ঠিক আছে? যার কারণে আমি IA এবং IB ধরে নিছি। তুমি যদি ধরে করতে পারো I1 I2 ধরে করতে পারো, সমস্যা নাই, কিন্তু যাতে গোলমাল না হয়ে যায় তাই আমি এই পদ্ধতি গ্রহণ করতেছি আর কি, যে I1 এই লুপে আমি ধরে নিলাম IA কারেন্ট ফ্লো হচ্ছে, এই লুপটাতে IB কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে KVL টু দা ফার্স্ট লুপ, IA কারেন্টটা দেখো এইখানে 5 ভোল্টেজ সোর্স, এখানে কিন্তু মান দিয়ে দিছি। এখন 5 ভোল্টেজ সোর্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? মাইনাস। তাহলে লেখো মাইনাস V5 মাইনাস, হ্যাঁ 5 ভোল্ট, ওটা এককটার লেখা লাগবে না, আমরা একক বর্জন করব। আমরা এখন শুধু ইয়ে নিয়ে কাজ করব, সেটা হচ্ছে সংখ্যা নিয়ে, মান নিয়ে কাজ করব। এখন IA কারেন্টটা হচ্ছে 5 ভোল্টেজের মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, যার কারণে লিখলাম -5। আবার IA কারেন্টটা 2 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস টার্মিনাল দিয়ে ঢোকার কারণে কোন ভোল্টেজ ড্রপ হচ্ছে? V1। তাহলে V1 লিখতে পারি। জি স্যার। আবার IA কারেন্টটা এই রেজিস্ট্যান্সের মানে 8 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? প্লাস V2। এখন যার কারণে লিখলাম প্লাস V2। আর কোন সার্কিট এলিমেন্ট আছে এখানে নিচে? না স্যার। তাহলে ইকুয়ালস টু 0। এখন হচ্ছে দেখো V1 সমান সমান আমি কি লিখতে পারি বলো তো? 2 ইন্টু IA লেখা যায়? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার এখানে আমরা IB মাইনাস IA দিলাম না কেন স্যার? IB মাইনাস IA এখানে V2 কথা বলতে স্যার। স্যার ফার্স্ট লুপে V2 ভোল্টেজ কারেন্টের কথা বলতেছে। হ্যাঁ আমি হচ্ছে ভোল্টেজগুলো যোগ করতেছি, এখন ভোল্টেজগুলো যোগ করতেছি, এখন কারেন্টের ইয়েতে আসতেছি। তুমি একটু রেকর্ড দেখো, হ্যাঁ রেকর্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখন সবকিছু ওইভাবে এত মাথা গরম করার কোনো ইয়ে নাই, এত টেনশন করো না আর কি। আচ্ছা তাহলে এখন এই যে V2 সমান সমান কত হবে বলো তো? এখন স্যার IA মাইনাস IB ইনটু 8 ওহম। এখন একজন বলেন ভাই, এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা তাহলে এটা এখন যোগ করি। 8 আর 2 কত হয়? 10A 10IA আর হচ্ছে মাইনাস 8IB। তোমরা একটু দেখো ক্যালকুলেশনগুলো ঠিক হচ্ছে কিনা একটু দেখো, ঠিক আছে? তাহলে এটা একটা সমীকরণ পেলাম, এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ।
স্যার V1 ইকুয়াল টু IA কিভাবে হলো স্যার? V1 ইকুয়াল টু IA V1 ইকুয়াল টু IA। জি স্যার, V1 ইকুয়াল টু IA আমি কোথায় লিখছি? এই তো স্যার দিছে না তো।2IA 2IA হচ্ছে 2টা হচ্ছে ওহমের মানটা দেওয়া আছে এখানে, আর আইটা হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কারেন্টের এখন KVL টু দা তাহলে সেকেন্ড লুপে যদি KVL অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে? স্যার -3 গুড, -3 -3 প্লাস, আচ্ছা সরি, এখানে হবে এখানে হবে হচ্ছে মাইনাস, দেখো আইবি কারেন্টটা 8 ওহম রেজিস্ট্যান্সের কোন টার্মিনাল দিয়ে ঢুকতেছে? স্যার মাইনাস টার্মিনাল দিয়ে ঢোকার কারণে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? V2, তাই না? তাহলে V2। আচ্ছা, তারপরে এই আইবি কারেন্টটা আবার ফ্লো হয়ে দেখো 4 ওহম রেজিস্ট্যান্সের প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে, তাহলে কি হবে? প্লাস V3 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? তাহলে এখন হচ্ছে V3 এর ভ্যালু কত বলো তো? V3 হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। স্যার 4 ওহম স্যার। তাহলে স্যার 4 IB into 4 লিখতে পারি? জি স্যার। সবাই একমত? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এখন মান বসায় দেই। 3 -3 minus 8 into IA minus IB স্যার IB মাইনাস IA হবে না স্যার। আচ্ছা, আমি হচ্ছে আপাতত V2 এর একটা ভ্যালু পেয়ে গেছি, তো আমি এইটাই বসাই দিই, কোনো সমস্যা নাই, এটা বসাই দিই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ম্যাথে আমি তো আপাতত একটা পেয়ে গেছি, এখন আমরা এইটা নিয়ে মাথা ঘামাবো। হ্যাঁ, ওইটা বোঝার জন্য করছিলাম। স্যার এখানে একটা প্রশ্ন স্যার, এখানে যে V3 -3 -8 এখানে স্যার IA কেন স্যার? IB হওয়ার কথা না? এই যে এখানে ওইটাই তো বললো যে মান পেয়ে গেছে, ওইটা নিয়ে আমরা মাথা ঘামাই। V2 হচ্ছে একটা ভ্যালু আমরা পেয়ে গেছি না, তা আপাতত ওইটা নিয়ে আমরা মাথা ঘামাবো। আমরা থিওরিতে যেটা পড়েছি সেটা হচ্ছে জাস্ট থিওরি বোঝার জন্য। তো ম্যাথের ক্ষেত্রে আমরা একটু ট্রিকি হব। এই V2 এর আরেকটা ভ্যালু বের করে যদি বসাতে চাই তাহলে আরেকটা ঝামেলা না? মানে এটা আমি V2 এর ভ্যালু পেয়ে গেছি, তো আমি কোনো মাথা ঘামাবো না এটা নিয়ে, আমি V2 এর ভ্যালুটা ডিরেক্ট বসাই দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে -8A + 4, তাহলে এটা যোগ বিয়োগ করলে কত আসে? সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, 4 এটা মাইনাসে প্লাস, তাহলে প্লাস 5IB ইকুয়ালস টু 3, তাই না? এটা দাও 2 নাম্বার ইকুয়েশন। ক্যালকুলেটরে সলভ করতে পারো ইকুয়েশন? ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করতে পারো? হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেটরে দাও তো IA আর IB এর ভ্যালু কত আসে? 5IA হবে না স্যার এখানে তো স্যার 8 হবে। হ্যাঁ, স্যার -8IA হবে না স্যার? -8 কত হবে? 12 IB হবে স্যার, 12 IB স্যার। প্রথমে স্যার 5IA হবে -5IA। ওয়েট -8IA স্যার I প্লাস 12 IB স্যার গুণ হবে স্যার। 8 হ্যাঁ, ও হ্যাঁ 8 -8 12 IB হ্যাঁ, গুড। স্যার এখানে 5 IB হবে না, 12 IB না? আনসার প্লাস। হ্যাঁ, 12 IB। জি স্যার। 8 12, হ্যাঁ। এখন এটা ক্যালকুলেটর হিসাব করো তো কত আসে? দ্রুত বলো। ক্যালকুলেটরই নেই কারো আছে। ক্যালকুলেটর কেউ আনো নাই? হ্যাঁ, এই রে আল্লাহ। ফোনের ক্যালকুলেটর দিয়ে দেবো। আচ্ছা দেখো, স্যার আমারটা বের করছিলাম, দেখে অনেকদিন পরে থেকে নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো স্পেশাল স্টুডেন্ট, তোমাদের কি বলবো, তোমাদের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে না? ঠিক আছে, মানে নাই মোর। আচ্ছা, স্পেশালিস্ট
সলভিং এটা তোমরা 1 and 2 সলভিং 1 and 2 আমরা আই এ কত পাচ্ছি? আই এ পাচ্ছি হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবং আই বি সমান সমান 1.25। ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে দেখো একটু ক্রিটিক্যালি যে মানে একটু ট্রিকি হতে হবে। দেখো আই এ কারেন্টটা 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে এইভাবে ফ্লো হচ্ছে, তাই না? বুঝতে পারছো? আই এ কারেন্টটা 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে। আবার লুপ কারেন্টটা দেখো তো কোনটার মধ্য দিয়ে ফ্লো হচ্ছে? এইদিকে এইভাবে আই এ ফ্লো হচ্ছে না? আই এ এইভাবে ফ্লো হচ্ছে। আবার I1 এটাও এইদিকে এইভাবে ফ্লো হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আই এ আর I1 এটা একই কারেন্ট না? জি স্যার, কারণ I1 এর জন্যই তো আমরা আই এটা ধরে নিচ্ছি। হ্যাঁ, আবার IB কারেন্টটা দেখো এই লুপে এইভাবে ফ্লো হচ্ছে, এইভাবে। আবার আর I3 কারেন্টটাও এই দিকে এইভাবে ফ্লো হচ্ছে। তাহলে IB যা I3ও তাই না? এটা কি বুঝতে পারছো না পারো নাই? পারছি স্যার। I1 আর IA এবং I3 আর IB টা সেম। হ্যাঁ, কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, কিন্তু I2 কি স্যার? আচ্ছা I2 এর ব্যাপারটাতে আসতেছি। তাহলে আমি লিখতে পারি আই এ সমান সমান I1, IB সমান সমান I2। ঠিক আছে? স্যার I3 স্যার I3। ও সরি, হ্যাঁ I3, গুড। এই তো এই ছেলেটা মনোযোগ দিয়ে শুনতেছে। আচ্ছা, এখন দেখো এখানে আরেকটা জিনিস বোঝার আছে। 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমার IA ফ্লো হচ্ছে, আবার IBও উল্টা দিক দিয়ে ফ্লো হচ্ছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, বিপরীত দিকে ফ্লো হচ্ছে স্যার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা বড়, তাই না? জি স্যার। এটা তো কোশ্চেন। 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে IA কারেন্ট ফ্লো হচ্ছে, আবার উল্টা দিক দিয়ে IB কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে যে কোন কারেন্টটা বড়। এখন তোমরা আমাকে বলো তো, এখান থেকে IA কারেন্ট ফ্লো হচ্ছে, আবার এখান থেকে IB কারেন্ট ফ্লো হচ্ছে। এখন এদের বিয়োগফল, IA কারেন্টটা উপর দিয়ে ফ্লো হচ্ছে, IB কারেন্টটা এর নিচ দিয়ে ফ্লো হচ্ছে। এখন এদের যে লব্ধি বা বিয়োগফল সেটা হচ্ছে I2। তাহলে I2 কারেন্টটা কোন দিকে দেখো তো? স্যার I2 কারেন্টটা নিচের দিকে না? IA উপর দিক দিয়ে ফ্লো হচ্ছে, IB নিচ দিয়ে ফ্লো হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমার কারেন্ট ফ্লো হচ্ছে নিচের দিকে, জি স্যার। I2। তাহলে এখন তোমরাই আমাকে বলো IA বড় না IB বড়? স্যার IA বড়। IA বড়। এ ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন? স্যার কিভাবে বড় একটু বুঝিয়ে দেন। আরে আমি কি বলতেছি তুমি কি শুনতেছো না? এটা হচ্ছে IA কারেন্টটা 8 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে উপর থেকে নিচে ফ্লো হচ্ছে, আবার IB কারেন্টটা নিচ দিক দিয়ে উপরে ফ্লো হচ্ছে, কিন্তু আলটিমেট যে কারেন্ট I2 সেটা আমার কি নিচের দিকে ফ্লো হচ্ছে না? এখন তাহলে দুইটা কারেন্ট হইলো না IA তে? হ্যাঁ, এখানে দুইটা কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু আলটিমেট যে বিয়োগফল, আলটিমেট যে কারেন্টটা সেটা হচ্ছে I2, এই কারেন্টটা নিচের দিকে ফ্লো হচ্ছে। তাহলে আমার কোনটা বড়? IA টা স্যার, যেহেতু দুইটা কারেন্ট একসাথে নিচের দিকে ফ্লো। আচ্ছা, যদি এমন হইতো I2, তাহলে কোনটা বড় হইতো? স্যার IB স্যার। IB কারণ উপরের দিকে দুইটা কারেন্ট। গুড। এটা কেউ কনফিউশন আছে নাকি কারো? আচ্ছা, কনফিউশন থাকলে রেকর্ড দেখে নিও। আচ্ছা, এটা ম্যাক্সিমাম আমরা বুঝতে পারছি। তাহলে এখন I2 সমান সমান আমি কি রাখতে পারি? IA মাইনাস IB, তাই না?
তাহলে এখন I2 সমান সমান IA, এটা থেকে এটা বাদ দাও, কত আসে বলো? আই ওই 1.5 এম্পিয়ার থেকে 1.25 এম্পিয়ার বাদ দিলো। 1 স্যার 0.3 0.25 এম্পিয়ার না? ঠিক আছে, এই এককগুলার ক্ষেত্রে সাবধান থেকে এককগুলা লিখে, একক না লিখলে কিন্তু আমি 1 নাম্বার কেটে নিব। স্যার আই সামনে থাকলে অবশ্যই এম্পিয়ার হবে। এখন এই তিনটা কারেন্ট বের করা কি বুঝছো? স্যার কারো কোনো কনফিউশন আছে? না বুঝতে পারছি না স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই তিনটা কারেন্ট যদি আমি বের করে ফেলি তাহলে দেখো আমাদের কাজ শেষ। V1 সমান সমান কি 2IA, তাই না? জি স্যার 2IA বিয়ন সমান সমান 2IA 2IA, তাহলে 2 ইন্টু IA কত? 1.5। তাহলে এটা কত আসে? স্যার 2.5 স্যার জি স্যার 2.5 জি স্যার 2.5 এই 2.5 কি বলে? ক্যালকুলেটর কারোর কাছে নেই তোমাদের? 3 ভোল্ট, জি স্যার কি আশ্চর্য! 3 সরি নামটা বলতে লাগবে স্যার V2 f 2.3 V2 সমান সমান 8 ইন্টু IA মাইনাস IB, তাই না? ভ্যালু বসায় দাও। 8 ইন্টু IA কত? IA হচ্ছে 1.25। 2.5 মাইনাস তোমরা কি সব ভুলভাল বলতেছো? মানে IA হচ্ছে, আচ্ছা সরি স্যার আই এ হচ্ছে 1.5 আর হ্যাঁ, আই good. বি হচ্ছে 2.5 আইবি হচ্ছে জি স্যার 1.5 মাইনাস 1.25, তাই না? আচ্ছা, এটা হিসাব করলে কত হয়? দ্রুত বলো। 0.25 স্যার 8 ইনটু 0.8 গুণন 0.25 1.4 ইন্টু 8, তাহলে এখানে হচ্ছে 2 ভোল্ট। তাহলে V3 এর কত? 4 IB পাইছি না? জি স্যার 4 IB, তাহলে ভ্যালু বসায় দাও। 4 ইন্টু 1.25, তাহলে এটা কত হবে? 4 ইন্টু 1.25 কত? 6 হবে স্যার হ্যাঁ 5 স্যার 5 ভোল্ট। আর কি বলে তোমরা কি উল্টা পাল্টা বলতেছো? এই তোমরা কি ক্যালকুলেশন ভুলে গেছো? অনেকে ক্যালকুলেশনে ক্যালকুলেটর করতে পারছে না স্যার ক্যালকুলেটর তোমাদের কি ক্যালকুলেশন শেখাবো এখন এই সার্কিট বাদ দিয়ে নাকি? কি সব! আচ্ছা, এখন দেখো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল? I1 I2 I3 এবং V1 V1 V2 V3 এই তিনটা বের করা, তাই না? আমরা কি পেয়ে গেছি? জি স্যার I1 কোথায়? স্যার পেয়ে গেছি স্যার এই যে I1, স্যার এই সাইডে আচ্ছা I1টা আমি দেখাই নাই, তাহলে I1 সমান সমান I1 সমান সমান IA সমান সমান কত আমার? 1.5, তাই না? জি স্যার হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের বইয়ের প্র্যাকটিস প্রবলেম 2.8। এই ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? বুঝছি স্যার কে বলে না স্যার? বুঝছি স্যার আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। স্যার প্রেজেন্ট আমি এই যে ইয়ে করে দিব স্যার। নেক্সট পেজটা দেখান তো স্যার। এটা আমি তোমাদের এই PDF দিয়ে দিব, তোমরা টেনশন করো না। না স্যার, ওই যে I1 কি জানি লিখলে লাস্টের দিক বুঝলাম না। এটা হ্যাঁ এই যে প্রথমেই ধরে নিছি না I1 আর IA সমান, I1 যা IA ও তা। এই তো বলে দিলাম স্যার। তাহলে I1 সমান সমান কি? IA এর ভ্যালু পেয়ে গেছি 1.5। আচ্ছা, বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার কারো কোনো কোশ্চেন আছে? আছে, ক্লাস শেষ। আর লোকের সংখ্যাটা আবার একটু দেন ভালো তো স্যার। কোনটা? স্যার পরীক্ষার বিষয়ে অন্তর্বর্তনীকে লোক বলে। ও আচ্ছা, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা, হ্যাঁ, তোমাদের ক্লাস টেস্টে স্যার আমাদের 22 তারিখ থেকে তো সব মনে হয় পরীক্ষা। হ্যাঁ
তোমাদের লাস্ট ক্লাস এটা কি কবে? সবার এটা কি সবার নাকি নতুন যারা না ওনাদের? পরীক্ষা কি সবার আর নোটিশে দেওয়া আছে যারা নতুন তাদের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা রাফসান, হ্যালো রাফসান। রাফসান, তুমি কি- আচ্ছা রাফসান, তোমাদের লাস্ট ক্লাস কবে? লাস্ট ক্লাস কবে তোমাদের? নেক্সট সোমবার তোমাদের লাস্ট ক্লাস। আগামী সোমবার তো স্যার ক্লাস। জি স্যার। স্যার এখন কি এক্সাম কি আমাদেরও হবে? আমরা তো নতুন না, আমাদের তো ক্লাস হলো কয়টা? মাত্র 3 না 4টা। আচ্ছা এখন এটা তো আমিও বলতে পারি না ঠিক। একটা ক্লাস পেলাম আজকে ফার্স্ট আমাদের। নোটিশে লেখা আছে নতুনদের জন্য প্রযোজ্য নয়। স্যার নতুন স্যার। স্যার আমি একটা কথা বলতাম। হ্যাঁ আরাফাত বলো। স্যার আমরা তো আজকে প্রথম ক্লাস ঢাকার থেকে আসছি আর কি। তো আমাদের তো স্যার এর আগে কি মিড সার্কিট অথবা সিরিজ প্যারালাল এগুলো শেষ হয়ে গেছে? তোমার আজকে ফার্স্ট ক্লাস। তুমি কোন সেকশনে, শীতলাক্ষা না ঘগত? জি আমি ঘাগাতে। ঢাকাতে অনেকেই হচ্ছে ফার্স্ট ক্লাস স্যার। আচ্ছা জি স্যার, আমিও ঢাকাতে। স্যার আমার আজকে প্রথম ক্লাস স্যার। আমারও আজকে ফার্স্ট ক্লাস। আমারও স্যার আজকে ফার্স্ট ক্লাস। স্যার এই ব্যাপারে আপনি একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা দাঁড়াও আমি আগে একটা কথা শেষ করে নিই। সেটা হচ্ছে যে কেউ একজন খুব ইম্পর্টেন্ট কথা বলছো, সেটা হচ্ছে যে এই যে ক্লাস টেস্টের ব্যাপার। আমি তোমাদের ব্যাপারটা আসতেছি, ঘাগাতের ব্যাপারটাতে আমি আসতেছি। যারা তোমরা তো ক্লাস টেস্টের কথা বলছো, এইটা একটু মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে আমি ক্লাস টেস্টটা তোমাদের এই যে মিড টার্মের পরে যদি নেই তাহলে কি তোমাদের অসুবিধা হবে? না স্যার। মিড টার্মের পরে নিলে তোমাদের ভালো হয় না? মিড টার্মে যা পড়বা ওখান থেকে আমি একটু শর্ট করে সিলেবাস দিয়ে দিব না, ঠিক আছে? ওকে স্যার। মিড টার্মের পরে হচ্ছে তোমাদের সেকেন্ড সপ্তাহে আমি ক্লাস টেস্টটা নিব। মিড টার্মের পরে, ফার্স্ট সপ্তাহে না, কারণ ফার্স্ট সপ্তাহে অনেকের হয়তো মনে থাকবে না জিনিসটা। হ্যাঁ, একেবারে প্রথম ক্লাসে এসে মানে হা হয়ে বসে থাকবে যে এই স্যারে এখন ক্লাস টেস্ট নিচ্ছে। তো আমি চিন্তা করছি যে তোমাদের সেকেন্ড সপ্তাহে আমি মিড টার্মের পরে সেকেন্ড সপ্তাহে যে ক্লাস হবে ওই ক্লাসে একটা ক্লাস টেস্ট নিয়ে নিব, ঠিক আছে? জি স্যার। এটা গেল ক্লাস টেস্টের ব্যাপার। আচ্ছা আমার কথা এখনো শেষ হয় না, আমি কথাটা শেষ করে নিই। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের এই শীতলক্ষার সাথে এই যে ঘাগাত আরেকটা সেকশন তোমরা যুক্ত হয়েছো, তো এরা আসলে এদেরও তো একই টাইমে পরীক্ষা, তাই না নাকি? না স্যার। স্যার আমাদের হচ্ছে রুটিনে দেওয়া হচ্ছে যারা তাদের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা মিড টার্ম, তাহলে ঘাগাতের যারা তাদের কি মিড টার্ম পরে? এটা তো আমরাও জানি না স্যার। আমি হচ্ছে অ্যাজ এ স্যারকে মেসেজ দিয়েছিলাম, উনি বলছে যে স্যার আমি হচ্ছে অ্যাজ এ স্যারকে মেসেজ দিয়েছিলাম যে আমরা যারা নতুন আছি তাদের মিড টার্ম এক্সাম হবে কিনা। স্যার বলছে যে পরে জানানো হবে। আচ্ছা আচ্ছা, ও এখন আমাকে তো এই ব্যাপারে কিছুই বলা হয় নাই। তো তোমাদের যদি মিড টার্মের ডেটটা দিয়ে দেয়, মানে মিড টার্ম কবে সেটা যদি বলে দেয়, মুবিনুর শুনতেছো? জি স্যার আমি শুনতেছি। হ্যাঁ, এই মিড টার্মের ডেট দিয়ে দিলে ওটা আমাকে একটু তাহলে ইনফর্ম করো। জি স্যার। হয়তো আমি পেয়ে যাব অবশ্য, কিন্তু তারপরে একটু ইনফর্ম করো। আর তোমরা তো যথেষ্ট আসলে পিছায় গেছো এখন। ঘাগাতের যারা আছো তারা আসলে কিভাবে কি করবা আমাকে। আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তোমরা ঘাগাত যারা তারা আসলে ফ্রি আছো কবে? স্যার ফ্রি বলতে বুধবারের পর ফ্রি আছে। বুধবারের পর ফ্রি বলতেছি না, মানে সপ্তাহে তোমরা কোন কোন দিন ফ্রি আছো এটা একটু আমাকে যদি জানাও তাহলে ভালো হয়। আমি রুটিন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, সিআর কথা বলো তো। সিআর কই গেল? মুবিন চলে গেছে না? না স্যার আমি তো আচ্ছা আমার মাইক অফ ছিল স্যার।
আচ্ছা স্যার, আমাদের ক্লাস হচ্ছে সোম মঙ্গল বুধ। আচ্ছা আচ্ছা, সোম মঙ্গল বুধ, একটু দাঁড়াও। জি স্যার। আচ্ছা, আজকে ক্লাস শেষ, তোমাদের যাদের নেক্সট ক্লাস তারা চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। স্যার আমাদের আর ক্লাস নাই আজকে। ও, তোমরা যারা আছো সবাই তাহলে ক্লাস থাকে না স্যার। আচ্ছা আচ্ছা, তো স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, রাফসান বোধহয়, রাফসান বলো। জি স্যার, আমি হলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা ধরেন যে স্যারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করছি যে স্যার আমাদের এরকম দেন, আমাদের যে গ্রুপেরই তার হলো শীতলকের এরকম নিয়ে দেন, বা পরীক্ষা কবে, ছুটি কবে থেকে, আর হলো কোনো মানে রেসপন্স করে না, উল্টা হলো মানে আমাদের সাথে আরো করছে। কয়েকজনই ফোন দিচ্ছে এগুলো বিষয় নিয়ে, স্যার হলো আমাদের সাথে মানে একটু রাগান্বিত ভাবে কথা বলছে, মানে কোনো কিছুই জানায় না। আপনি হলো বুঝেন নাই ভাই কথাটা, আমি ক্লাস ক্যাপ্টেন, আমি সিআর, পরিচয় দিছি, তারপরে আমি বলছি যে স্যার এই প্রবলেম চলতো, একটু লিস্টটা দিলে, বলো যেই স্যারের লিস্ট দরকার হয় সেই স্যার ফোন দিয়ে নেবে, এটা তো কোনো কথা না। অনেক বিষয় আছে, এই জন্য আমি স্যারকে বলতে, স্যার আপনি একটুখানি হলো ওই সে শুনতে যে আমাদের পরীক্ষাটাকে, আমাদের শীতলক্ষা ঘাঘাট যে আমরা যারা আছে, আমাদের পরীক্ষা কি হবে নাকি, কারণ আমরা তো রিসেন্টলি ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা স্যার, শীতলক্ষা হচ্ছে তাও কয়েকটা ক্লাস পাইছে, ঘাঘাটে আজকে হচ্ছে বেশিরভাগই নতুন আজকে জয়েন করছে। হ্যাঁ আমরা পাইছি, তারা একটা ক্লাসও করে নাই। ঘাঘাটে হচ্ছে স্যার আমি হচ্ছে সামনে একদিন ক্লাস করছি, এছাড়া হচ্ছে আজকে সবাই হচ্ছে জয়েন করছে, আজকে সবাই নতুন। আচ্ছা, তার মানে এক্সাম দিবে, তার মানে ধরে নিতে পারি যে ঘাঘাতের হচ্ছে আজকেই তোমাদের ফার্স্ট ক্লাস। জি স্যার, এটাই ধরা চলে। এটা তো একটা বড় সমস্যা। তো আমি বলতেছিলাম যে তোমরা তোমাদের মিড টার্ম তো বোধহয়, তোমাদের মিড টার্ম তো একসাথে হবে না, শীতলক্ষার সাথে তো হবে না, তাই না? হ্যাঁ, ঘাঘাতের তো মিড টার্ম শীতলক্ষার সাথে হবে না। এখন আমাদের মিড টার্ম হবে কিনা হওয়ার কথা, যখন বলছিল হোয়াটসঅ্যাপে যে শীতলক্ষা আর ঘাঘাট একসাথে আপনার রুটিন অনুযায়ী ক্লাস করবে, তাহলে পরীক্ষাটা একসাথে হওয়ার কথা। আচ্ছা, এই যে মুবিন কি আছো? জি স্যার। মুবিন, হ্যাঁ মুবিন, তুমি তুমি কি শিওর যে ঘাঘাতের মিড টার্ম হচ্ছে শীতলক্ষার সাথে হবে না? তুমি কি শিওর? স্যারকে ফোন, এটা আমি শিওর না, আমি স্যারকে হচ্ছে মেসেজ দিছিলাম, স্যার আমি তো নোটিশ পাইছি যে 22 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা। হ্যাঁ, তো ওইখানে লেখা আছে যে নতুনদের জন্য প্রযোজ্য নয়। তো আমি হচ্ছে এজ স্যারকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করছি যে স্যার আমাদের কি তাহলে এক্সাম হবে না? স্যার বলছে যে পরবর্তীতে জানায় দেওয়া হবে। ও তাহলে তোমরা শিওর না, ঘাঘাট যারা তোমরা শিওর না? আচ্ছা, আমরা তো ধরতে গেলে আজকে ফার্স্ট ক্লাস, তা আমরা কিভাবে জানবো স্যার পরীক্ষা কবে না কবে? যে নোটিশটা আমরা দেখছি ওইখানে অবশ্য দেওয়া ছিল মিডটার্মের প্রবেশপত্র ডাউনলোড করা প্রসঙ্গে। এখন এটাও তো স্যার হইতে পারে যে আমরা যারা নতুন তাদেরকে যে পরীক্ষার ফি জমা দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করার কথা প্রয়োজন নাই, যারা পুরাতন তাদেরকে ফি জমা দিয়ে প্রবেশপত্র ডাউনলোড হইতে পারে, এটা নতুনদের জন্য প্রযোজ্য না, এটাও তো স্যার হইতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ঘাঘাতের যে ইয়ে মুবিন, শোনো। জি স্যার, জি স্যার শুনতেছি। আমি বলি কি যে তোমরা তো তাহলে শিওর না যে তোমাদের মিড টার্ম কবে বা কি হবে, তাই না? মানে একসাথে যদি শীতলক্ষার সাথে যদি হয় তাহলে তো তোমরা বিপদে পড়ে যাবে। তো আমি বলতেছিলাম কি তোমরা কি তাহলে ঘাঘাতের যারা স্যার কথা বোঝা যাচ্ছে না, সাউন্ড হচ্ছে অনেক। হ্যাঁ, একটু মিউট করো তোমরা। ঘাঘাতের যারা আছো তারা হচ্ছে তোমরা রুটিনের বাহিরে এক্সট্রা ক্লাস কি করতে চাও এটা আসলে তোমাদের উপর ডিপেন্ড করতেছে। আমি চাচ্ছি হচ্ছে শীতলক্ষাকে যেগুলো পড়িয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে পড়ায় নিতে। জি স্যার, আমরা ক্লাস করতে চাচ্ছি। তোমরা কি ক্লাস করতে কোনো অসুবিধা নাই তো? না স্যার, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে মুবিন তুমি একটু নোট ডাউন করো, সেটা হচ্ছে জি স্যার সোমবারে আমার হচ্ছে তোমাদের সাথে ক্লাস, বুঝছো, 8টা থেকে 9টা তোমাদের সাথে, আর শুক্রবার 11টা থেকে 12টা সকালবেলা আমি একটা ক্লাস নেই। এছাড়া আর মোটামুটি আমি ফ্রি আছি,
হ্যাঁ সপ্তাহে স্যার আমি একটু কথা বলতে পারি? দাঁড়া আমি শেষ করে নিই মুবিন। তো এই সময়ের বাহিরে তোমরা একটু ক্লাস ম্যানেজ করার চেষ্টা করো। সপ্তাহে যদি মানে সপ্তাহে এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমরা যদি বেশি ক্লাস করতে পারো তাহলে এটা তোমাদের লাভ, হ্যাঁ। জি স্যার। আর যদি কম ক্লাস করো তাহলে আসলে কি বলবো মানে তখন তোমাদের ক্ষতি। তো তোমরা আমি তাহলে হচ্ছে ক্লাস শেষ করে আমি হচ্ছে গ্রুপে কথা বলে জানাই আমরা কবে ক্লাস করতে পারবো। হ্যাঁ তাহলে ওইটা আমাকে একটু পরবর্তীতে জানিয়ে দিও। আমি ওই অনুযায়ী ক্লাস নিয়ে আমি তোমাদেরকে এই যে শীতলক্ষার যা ওরা যেখানে আছে সেই পর্যন্ত মানে টেনে তোলা আর কি বলে, তোমাদেরকে ওই পর্যন্ত এনে রাখি, তারপরে তাহলে তোমাদের সুবিধা হবে আর কি, বুঝতে পারছো? তুমি তাহলে আজকে একটু কনফার্ম করো মুবিন, তুমি আজকে বা কালকের মধ্যে একটু কনফার্ম করো। স্যার কনফার্ম করলে আমি হোয়াটসঅ্যাপে অথবা ফোন দিয়ে জানাবো। হ্যাঁ তো আমার হোয়াটসঅ্যাপে তুমি একটু তাহলে জানিয়ে দিও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এই গেল। হ্যাঁ বলো আরাফাত। জি জি স্যার, আমি বলছিলাম কি আপনি দেখা যাচ্ছে এক্সট্রা ক্লাস নিয়ে আমাদের সাথে শীতলক্ষাদের একটা লেভেলে আনলেন, কিন্তু অন্য যারা টিচার আছে ওনারা আর কি না। তো সবকিছু মিলায় আমরা তাইলে গ্রুপে আমরা যারা ঢাকাতে আসি পরে আমরা সিদ্ধান্তটা মুবিনের মাধ্যমে আপনাকে জানাতে পারবো। ভাই স্যার ক্লাস নিতে চাইছে, এখানে অন্যরা রাজি হবো কি না এটা তো ব্যাপার না। দেখো আমি ক্লাসটা আরাফাত, দেখো আমি ক্লাসটা তোমাদের আমরা এগিয়ে যাব, শুধু অন্যগুলা কি করব তাহলে অন্য সাবজেক্টগুলো এখন অন্য সাবজেক্টে কি করব, এখন এই চিন্তাটা তো আসলে কি বলবো, এটা আসলে অন্য কোর্স টিচারের ব্যাপার। তা আমি আসলে তোমাদের যাতে ক্ষতি না হয় সেই হিসেবে আমি জিনিসটা বললাম আর কি, সেই হিসেবে কথাটা বললাম। তার কারণ তোমরা এখন এভাবে করে ফেলছো। স্যার অন্য স্যারের সাথে ওই মুবিন ভাই কথা বলে আপনাকে ক্লিয়ার জানাই দিবেন। হ্যাঁ জি স্যার, এটাই ভালো হবে স্যার। হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের আমার তো শীতলক্ষার ঘাঘাত দুইটা একসাথেই ক্লাস নেওয়া লাগবে। পরবর্তীতে আমি যত ক্লাস নিব সব আমার ওই একসাথেই ক্লাস নেওয়া লাগবে, শীতলক্ষা এবং ঘাঘাতের। এখন আমি যদি তোমাদের এক্সট্রা কিছু ক্লাস নিয়ে আগায় না রাখি, যারা ঘাঘাতের আসো তাদেরকে যদি এক্সট্রা কিছু ক্লাস নিয়ে যদি আগায় না রাখি তাহলে তো পরবর্তীতে তোমরাই বুঝতে পারবা না। আর শীতলক্ষাকে যেগুলো পড়িয়েছি ওগুলো যদি এখন আবার রিপিট করতে চাই তাহলে সেটা আসলে শীতলক্ষার জন্য ক্ষতিকর হয়ে যাবে, তাই না? তাতে দেরি হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছো? এই কারণে তোমরা একটু কনসার্ন হও এই ব্যাপারে, একটু সচেতন থাকো যে ঘাঘাতে যাতে মেকআপ ক্লাস, আমি জিনিসটা চাপায় দিচ্ছি না, জিনিসটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করতেছে টোটালি। আমি ক্লাস নিতে পারবো, কোনো আপত্তি নাই। মানে মুবিনকে আমি যে টাইমটা বললাম যে সোমবার আর শুক্রবার এই সময়গুলো বাদে আমি মোটামুটি ফ্রি আছি। সো তোমরা একটা ডিসিশন করে আমাকে জানাও, তা নাহলে কিন্তু তোমরাই বিপদে পড়ে যাবে। দেখা যাবে এই কোর্সে আমি চেষ্টা করব তোমাদের মানে যথাসম্ভব ভালো মার্কস দিতে। তো তর্কের খাতিরে ধরে নিলাম যে তোমরা সব ভালো মাস্টার্স পেয়ে মোটামুটি পাস করে গেছো, তুমি পরবর্তীতে কিন্তু ধরা খাবা, তাই না? তোমরা কিন্তু পরবর্তীতে গিয়ে ধরা খাবা, তোমাদের ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে স্যার মুবিন ভাই ওইটাই করবে না, মানে অন্য টিচারদের সাথে ক্লিয়ার কথা বলে তারপর আপনাকে। এখন স্যার আপনি পড়ায় গেলেন, আপনার সাবজেক্টটা আমরা মেকআপ করে নিলাম, কিন্তু বাকি স্যাররা যদি পড়াইতে না চায় সেক্ষেত্রে বাকি সাবজেক্টগুলো তো পিছে পড়ে গেলাম, তখন তো ঝামেলা হয়ে যাবে। এখন আচ্ছা, এই জন্যই তো হচ্ছে অন্য স্যারদের সাথে কথা বলতে হবে। এখন এই স্যার তো কোনো ডিসিশন দিতে পারবে না, স্যারের সাবজেক্ট স্যার ডিসিশন দিয়ে দিচ্ছে। তবে মুবিন ভাই আমরা ক্লিয়ার থাকলাম যে স্যার আমাদের মেকআপ ক্লাস নিতে রাজি আছে, মানে স্যারের দিক থেকে আমরা ক্লিয়ার। হ্যাঁ, আমরা এই সাবজেক্টটা ধরে নিতে পারতেছি। এখন অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে ওই স্যারদের সাথে কথা বলে জানতে হবে আর কি। হ্যাঁ ঘাঘাটের মতো যে মেকআপ ক্লাস করতে যাবে না সে করলো না, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্য বলেছি, আমি কিন্তু জিনিসটা চাপিয়ে দিচ্ছি না। এখন তোমরা যদি দ্বিমত করো, ঘাঘাতের যারা আছো তোমরা যদি দ্বিমত করো যে না আমরা স্যার এক্সট্রা ক্লাস করব না, তাহলে এটা আসলে কিন্তু তোমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই করব স্যার, এক্সট্রা ক্লাস তাদেরকে ক্লাস নিয়ে আমরা সবাই মেকআপ ক্লাসটা অবশ্যই করব স্যার, ওটা গ্যাপ দিব না, মেকআপ ক্লাসটা অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি মুভির একটু নিজ দায়িত্বে আমাকে তাহলে একটু জানিও যে সপ্তাহে তোমরা, আচ্ছা আজকে কি বার? সোমবার। হ্যাঁ সোমবার।
এই সপ্তাহেও যদি তোমরা মেকআপ ক্লাস করতে চাও তাও করতে পারো, যারা ঘাগাত আছো তাদেরকে বলতেছি, এই সপ্তাহে যদি করতে চাও তাও করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ইভেন তোমরা চাইলে কালকেও করতে পারো, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, তো তোমরা একটা কালকে হচ্ছে 9টার পরে কি আপনি ফ্রি আছেন? আগামীকাল 9টার পরে? জি স্যার। আগামীকাল 9টার পরে, হ্যাঁ 9টার পরে আমি ফ্রি আছি, 9টার পরে কোনো সমস্যা হবে না। আমাদের মনে হয় কালকে হচ্ছে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা মুবিন, হ্যালো মুবিন। স্যার কালকে হচ্ছে একটা ক্লাস আছে স্যার, কালকে আমাদের একটা 7টা থেকে 8টা। না 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 না, কালকে দুটো ম্যাডামের মিটিং ক্লাস হলো মেকআপ ক্লাস আছে, ক্লাস আছে কালকে। আচ্ছা মুবিন শোনো, একজন কথা বললে হয়তো বুঝতে পারতাম, সবাই কথা বলতেছে সেজন্য। এই ম্যাডামের যে একটা ক্লাস গ্যাপ গেছে ওই ক্লাসটা আগামী কাল হবে। আচ্ছা, এটা কয়টা থেকে হবে? এটা গ্রুপে মেসেজ করছে, ওটা 8টা থেকে 9টা পর্যন্ত, 8টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুবিন শোনো, মুবিন সিআর, হ্যাঁ এই যে ঘাগাতের সিআর মুবিন, তুমি শোনো, সেটা হচ্ছে যে তুমি যদি কাল তোমার সেকশন যদি কালকে ক্লাস করতে পারে তাহলে সেটা আমাকে আজকে রাত্রে মেসেজে জানিয়ে দিও, অসুবিধা নেই। হ্যাঁ 12টার মধ্যে মেসেজে আমাকে জাস্ট জানিয়ে দিলেই হবে, এটা নিয়ে এত টেনশন করার কারণ নেই। ঠিক আছে, জাস্ট আমাকে একটা মেসেজ দিলেই হবে। জি স্যার। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকে ক্লাস? আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, ঢাকাতে হচ্ছে অনেকে নতুন, এরা হচ্ছে প্রেজেন্টের ব্যাপারটা বুঝতেছে না, অনেকে দিছে অনেকে এখনো দেয় নাই। আচ্ছা, এই ঘাগাতের তো আমি করে দিছি, সেটা হচ্ছে যে এই যে ঘাগাতের শীতলক্ষা এবং ঘাগাতের, স্যার আপনি তো গুগল ক্লাসরুমে নেন। হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে আমি একটা প্রেজেন্ট ক্রিয়েট করে দিব না, আমি একটা প্রেজেন্ট দেওয়ার জন্য একটা ফাইল ক্রিয়েট করে দিব না, ওখানে হচ্ছে জাস্ট রেসপন্স করলেই হবে। ঠিক আছে, জি স্যার। ওখানে জাস্ট স্যার একটা ঘাগাত আর একটা হলো দিয়ে। আচ্ছা আচ্ছা, শীতলক্ষা দুইটা গ্রুপ করে দিলে আপনি অপশন দিয়ে দিলেন, একটা ঘাগার একটা শীতলক্ষা। ম্যাম স্যার অপশন দিয়ে দিলাম, হয়ে গেল। স্যার ফুল অপশন করে দিবেন তাহলেই হবে, ফুল অপশন করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের ঘাগাতের জন্য না হয় প্রেজেন্ট দেওয়ার। আচ্ছা প্রেজেন্ট নিয়ে বেশি টেনশন করো না, প্রেজেন্ট আমি মোটামুটি সবাইকে দিয়ে দিব না, অসুবিধা নেই। মানে কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে পরে কথা সবাই আছে, আমরা ক্লাস তো সবাই করি। আচ্ছা আচ্ছা, প্রায় সবাই আছে। তোমরা প্রেজেন্ট নিয়ে এত টেনশন করো কেন আমি বুঝি না, মানে প্রেজেন্ট আসলে শেখাটা হচ্ছে মূল জিনিস, বুঝছো? প্রেজেন্ট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমি এটা শোনো, তো আমি এটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, তোমরা হচ্ছে মেজর কোনো প্রবলেম না থাকলে এটা আমি দিয়ে দিব। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করো না, প্রেজেন্ট তোমাদের হয়ে যাবে। আর আমি ফাইল ক্রিয়েট করে দিব না, সমস্যা নাই। ঘাগাতের জন্য আলাদা করে একটা করে দিব না। যাও, প্রেজেন্ট নিয়ে এত বেশি টেনশন করো না। আলটিমেটলি তোমাদের যেটা আমি মনে করি প্রেজেন্টে তোমাদের কত 10% না? 10%। তো 10% নিয়ে এত টেনশন করো কেন তোমরা? তোমাদের আর যে 10% তো স্যার অনেক স্যার, 10% অনেক। হ্যাঁ, এইদিকে পরীক্ষা, অ্যাসাইনমেন্ট সব। আচ্ছা, পরীক্ষা, ক্লাস টেস্ট, মিড টার্ম, ফাইনাল পরীক্ষা, সব পরীক্ষা রেখে অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট নাকি? সব ইন্ডিভিজুয়াল যোগ করে তো একটা টোটাল রেজাল্ট আসবে, সেক্ষেত্রে মনে করেন অ্যাটেন্ডেন্স কিন্তু যেমন তেমন বিষয় না। আচ্ছা আচ্ছা, 10 মার্ক জাস্ট উপস্থিতি দিলেই 10 মার্ক, উপস্থিতি দিলে 10 মার্ক। এই 10 মার্কের জন্য তোমরা এত টেনশন করো, তো তোমরা আগায় থাকবা। আচ্ছা, আর তোমাদের ওই 10 মার্কের, আচ্ছা আগায় তোমরা যদি আগাতে চাও তাহলে 10-এর বাইরে তো আর আগাতে পারবা না নাকি? পারবা? এটা থাকবে ব্যাকআপ স্যার, আর আদার্স যেগুলো আছে ওগুলো একটু কম বেশি এটা ব্যাকআপ দিয়ে দিবে। আচ্ছা দেখছো, আরে সাবজেক্টে মোট কয়টা ক্লাস এসেছে এই পর্যন্ত? আচ্ছা আমি একটু বের হয়ে গেলাম, আমি একটু কাজ আছে। আচ্ছা হ্যাঁ রাসন, তুমি যেতে পারো। হ্যাঁ ক্লাস শেষ, তোমরা কেউ যদি যেতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, কথা ছিল স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আজকে মানে কমেন্ট করতে হবে আমাদের এই যে আইডি? না, কমেন্ট করতে হবে না, আমি জাস্ট একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, ওখানে জাস্ট রেসপন্স করলেই হবে, ইয়েস লিখে দিলেই হয়ে যাবে, বা প্রেজেন্ট লিখে দিলেই হয়ে যাবে। গুগল ক্লাসরুমে, হ্যাঁ গুগল ক্লাসরুমে আমি জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে দিব, ওখানে করলেই হয়ে যাবে।
আচ্ছা গুগল ক্লাসরুমে তোমরা অ্যাক্সেস করতে পারো? গুগল ক্লাসরুমের কোড আছে তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ কত বলো তো? স্যার দেখে জানাচ্ছি দাঁড়ান। এক মিনিট স্যার। স্যার এখানে হচ্ছে KK07DSF গুগল ক্লাসরুম কোড আমি লিখে দিচ্ছি, এই যে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। জি স্যার। KK0 না KKO এটা। ও আচ্ছা জি স্যার। ও হ্যাঁ এটা তো তোমরা অ্যাক্সেস করে ফেলো। হ্যাঁ জি স্যার, এগুলো রুটিনে দেওয়া আছে। আচ্ছা এটা আমি রুটিনে দেয়া আছে না? বলছি, আচ্ছা গ্রুপে জানাই দিছি। আচ্ছা জি তাহলে স্যার। তো কোনো টেনশন নেই, সমস্যা নেই। আচ্ছা এখানে কে জানি ইয়ে করছে, এখানে কে জানি এইমাত্র মেসেজ করলো, স্যার লুপের সংজ্ঞাটা আরেকবার দেখালে ভালো হতো, আমি নোট করতে পারি না। আচ্ছা আমি নোট দিয়ে দিব, আমি নোট এবং হচ্ছে রেকর্ড, ক্লাস রেকর্ড দিয়ে দিব, অসুবিধা নাই, টেনশন করো না, ঠিক আছে? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার মিড টার্ম সামনেই তো মিড টার্ম, এটা অনলাইনে যে নিবেন সেটা কি জাস্ট ভাইবা হবে স্যার? না মিড টার্মে ভাইবা কেন হবে? মিড টার্ম তোমাদের রিটেন পরীক্ষা হবে। ওইটার জন্য কি মানে ক্যামেরা অন রাখতে হবে বা ওই? আচ্ছা এই ব্যাপারে আসলে আমাকে সেন্ট্রালি কোনো এখনো পর্যন্ত নির্দেশ দেয়া হয় নাই, তো আমি এই ব্যাপারে কিছু বলতে পারতেছি না। আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন। আমার একদম একটু যদি বলতেন কিভাবে নেবেন স্যার, আপনি কিভাবে আমি কিভাবে নিব এখন এটা ডিপেন্ড করতেছে তোমাদের ডিপার্টমেন্ট কি সিদ্ধান্ত দেয়। ডিপার্টমেন্ট যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী আমাকে তো জিনিসটা বলতে হবে, তাই না? এছাড়া তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না যে তোমাদের কিভাবে। অনলাইন মিড এক্সাম কিভাবে নেওয়া হয়েছে? হ্যাঁ আগের মানে পূর্বের সেমিস্টার যেগুলো বড় ভাইরা আছে, আচ্ছা অনলাইনে কিভাবে? আমি তো এই ব্যাপারটা বলতে পারবো না, আমি তো রিসেন্ট জয়েন করেছি তোমাদের ভার্সিটিতে, আমি রিসেন্ট জয়েন করেছি, তো এই ব্যাপারটা তো আমি বলতে পারবো না। আমাকে সেন্ট্রালি কোনো নির্দেশ যদি না দেওয়া হয় তাহলে তো আমি কিছু বলতে পারবো না। তাদের রিটার্ন হয় না, জাস্ট ভাইবা নেয়। ভাইবা নেয়? জি জি ভাইবা। আচ্ছা কি এটা কি মানে যারা, তুমি কিভাবে বলতেছো, এটা কি সিনিয়রদের কাছে জিজ্ঞেস করে? তাহলে তারা ওই ইউনিভার্সিটিতে পড়ে, বাট তারা উপরে পড়ে আর কি, আমার সাথেই পড়তো। এখন তাদেরকে একজনকে ধরে 3-4 মিনিট কোশ্চেন করে এরপরে ওকে ছেড়ে অন্তর্ভুক্ত করে। আচ্ছা স্যার আমি আরেকটা দেখছি, সেটা হচ্ছে স্যার কোশ্চেন দিয়ে দিবে, তারা হচ্ছে একটা সময় দিয়ে দিবে, এই সময়ের মধ্যে কোশ্চেনগুলো লিখে ছবি তুলে পাঠাতে হবে, আমরা যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দিই। আচ্ছা দাঁড়াও আমি তোমাদের না তোমাদের ও আচ্ছা মিড টার্মে তোমাদের ভাইবা হবে না, সরি মিড টার্মে তোমাদের ভাইবা হবে না। আমি স্যারের সাথে কথা বলেছিলাম, আমি বলতে ভুলে গেছি, আমি স্যারের সাথে কথা বলেছিলাম, স্যার আমাদেরকে যেটা বললেন যে তোমাদের মিড টার্ম রিটেন পরীক্ষা হবে, মিড টার্ম রিটেন, হ্যাঁ 30 মার্কস, ভাইবা না। তোমাদের ভাইবার আসলে কোনো অপশন দেন নাই, তো বলছে যে অ্যাটেন্ডেন্সে 10, ক্লাস টেস্টে 10, অ্যাসাইনমেন্টে 10, মিডে হচ্ছে 30, ফাইনাল 40। হ্যাঁ তো ক্লাস টেস্টের অল্টারনেটিভ আমাকে বলছে যে চাইলে আমি ভাইবা নিতে পারি। হ্যাঁ এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমরা কি ক্লাস টেস্টে সুবিধা বোধ করো নাকি ভাইবা দিতে সুবিধা বোধ করো, এটা আসলে তোমরা ডিসিশন নিলে ভালো হয় আর কি। তোমরা মানে স্যার এটা তো হচ্ছে মিড টার্মে পড়ে নিতে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ক্লাস টেস্টটা মিড টার্মের পরে, সেটা নিয়ে এখন টেনশন না করলে হবে। এখন জি স্যার এখন ওটা তো ক্লাস টেস্টের বদলে আপনি ভাইবা নিতে চাচ্ছেন এরকম? হ্যাঁ হ্যাঁ হয় ক্লাস টেস্ট নিব, না হয় ভাইবা নিব। জি স্যার সেটা হচ্ছে মিড টার্মের পরে হচ্ছে সবাই ডিসিশন নিলে। হ্যাঁ এটা মিড টার্মের পরে তোমরা ডিসিশন নিও, আর মিড টার্ম তোমাদের লিখিত হবে, মিড টার্ম লিখিত হবে। ওটা কিভাবে দিব স্যার রিটার্নটা? তোমরা এই যে কি বলে খাতায় লিখবা, তোমাদের কোশ্চেন দিয়ে দেওয়া হবে, গুগল ক্লাসরুমে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, খাতায় লিখবা, তারপর হচ্ছে ওখান থেকে ছবি তুলে পিডিএফ করে ওখানে একটা পিডিএফ ফাইল আপলোড দেওয়ার একটা ক্রিয়েট করে দিব আর কি, একটা অ্যানাউন্সমেন্টে হচ্ছে অ্যাড ওয়ার্ক নামে একটা অপশন থাকবে, অ্যাড ওয়ার্ক নামে একটা অপশন থাকবে, এখানে হচ্ছে সাবমিট করলেই হবে। এই একটা অ্যাসাইনমেন্টের একটা ক্রিয়েট করে দিব, ওখানেই তোমরা আপলোড করবে, ক্লাসে লাইভ হবে না, এটা হচ্ছে আপনাকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেইখানে কোশ্চেনগুলো আপনি হচ্ছে খাতাতে লিখে ছবি তুলে পিডিএফ করে এখানে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার টাইপই হবে।
একটু খোলাখুলি বলে, একটু খোলাখুলি শুনেন। বিষয়টা হচ্ছে আপনাকে কোশ্চেন দিবে, আপনি বই দেখে লিখেন, স্যারের শীট দেখে লিখেন, যেভাবে লিখেন আপনি জাস্ট লেখা জমা দিলেই হবে। এই বই দেখে লিখবে কে? বই দেখে লিখবে কে? হ্যাঁ স্যার কথার কথা বললাম। আচ্ছা আচ্ছা, বই দেখে লিখবে না? কথার কথা বললাম। আমি ম্যাথের ভ্যালু ট্যালু সব যদি চেঞ্জ করে দিই, বই দেখে লিখে পারবা? হ্যাঁ? শুধু ক্যালকুলেশনটা করবে তখন। ক্যালকুলেশনটা করা শুনো, তোমরা হচ্ছে আমার পড়ারও দেখো আর বই দেখো, বইয়ে কিন্তু সবকিছু কিন্তু ওইভাবে মিলবে না, হিসাব নিকাশ ওখানে কিন্তু একটু ক্রিটিক্যাল ভাবে দেয়া আছে। আপনার এই যে পিডিএফ ফাইলগুলো দিতেছেন, এগুলো কি সবাই ডিলিট করে দিবে? এগুলো তো রেখেই দিবে। ও আচ্ছা, না তোমাদের তো বেশি বুদ্ধি। হ্যাঁ? আচ্ছা, বিষয়টা কথাটা আমি মানে কথার কথা বলবো। না আমি বুঝতে পারছি, সমস্যা না, আমি মজা করতেছি। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ভ্যালু ট্যালু চেঞ্জ করে দিব, সার্কিট চেঞ্জ করে দিব, তখন দেখবো কেমন পারো তোমরা। হ্যাঁ, তখন দেখা যাবে। প্র্যাকটিস করলে অবশ্যই ম্যাথ পারবো। আচ্ছা, এই কনফিডেন্ট কয়জনের আছে প্র্যাকটিস করলে পারবো? জি স্যার আছে। গুড। এই ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নামে একটা সাবজেক্ট ছিল স্যার। প্রথম তো মিড টার্মে আগে কিছুই বুঝি নাই স্যার। মিড টার্মের পরে ট্রাই করতে করতে ইনশাআল্লাহ ওই সাবজেক্টেই ভালো রেজাল্ট আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। সজীব কিছু বলতেছিলা বোধহয়। সজীব, কনফিডেন্সের কথা বললেন না স্যার, মানে আপনি আমাদেরকে হতাশ করবেন না, সেই কনফিডেন্সটা আছে স্যার। আমি হতাশ করেছি? না না স্যার, না উনি বলতে চাচ্ছেন হতাশ করবেন না আপনি। হতাশ করব কোন দিক দিয়ে? হতাশ করার কি কোনো চান্স আছে নাকি? আরে তোমাদের প্রশ্ন উল্টাপাল্টা, এই প্রশ্ন উল্টাপাল্টা দেয় নাকি টিচাররা আবার? আমি তো বলছি, আমি কিন্তু শুরুতেই একটা কথা সবসময় বলি যে তোমাদেরকে আমি যা পড়াচ্ছি আমি ওখান থেকেই দিব। তোমরা তো মেকানিক্যালের স্টুডেন্ট, তাই না? আমি কিন্তু আগে বলে নিয়েছি, হ্যাঁ মেকানিক্যালের যারা স্টুডেন্ট তাদের জন্য অন্য ডিপার্টমেন্টের কোর্সগুলো একটু কঠিন হয়ে যায়, তো আমি সেটা মাথায় রেখেই কোশ্চেন করব। তোমাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, তোমার যেহেতু অন্য ডিপার্টমেন্টের, সো কোশ্চেন নিয়ে বেশি টেনশন করো না। যে সমস্ত ম্যাথগুলো করাচ্ছি সেগুলা মুখস্থ না করে বুঝে যাও, ঠিক আছে? মুখস্থ করবা না, কিন্তু বুঝে যাবা, প্রত্যেকটা টার্ম বুঝবা, প্রত্যেকটা আমি যে লাইনগুলো লিখতেছি সেগুলো বুঝবা। হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করবা। আমি জাস্ট ওই ধরনেরই ম্যাথ দিব, জাস্ট সার্কিটটা একটু চেঞ্জ করে দিব, কিন্তু সেটা কঠিন হবে না, তোমাদের জন্য কঠিন হবে না, ঠিক আছে? আর ভ্যালু ট্যালুগুলো চেঞ্জ করে দিব, এই আর কি। তবে এতটুকু বিশ্বাস রাখতে পারো যে তোমাদের কোশ্চেন আমি কঠিন করব না, তোমরা যাতে পারো, তোমরা মোটামুটি যাতে পারো, আমি সেই হিসাব করে কোশ্চেন করব, ঠিক আছে? হ্যাঁ, আরে তো স্যার তো আমাদের জন্যই, স্যারের তো রাখছি আমাদের জন্য। আচ্ছা স্যারের মন তো অনেক বড়। আচ্ছা, এগুলা কিন্তু বুঝি, এগুলা কিন্তু আমরা বুঝি, হ্যাঁ এগুলা কিন্তু আমরা বুঝি। পড়াশোনা করো, হ্যাঁ পড়াশোনা করো, পড়াশোনা না করলে কোনো লাভ হবে না। তো আছেই নিজের উপরে স্যার, প্র্যাকটিস করলে অবশ্যই পারবো, কেন পারবো? এটা তো বললাম। আচ্ছা, প্র্যাকটিস করার পরও যদি না পারি সেক্ষেত্রে তো আপনি আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কেউ কোনো কোশ্চেন করবা? কোনো কোশ্চেন আছে? স্যার, আমি একটু ঘাগাতদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ঘাগাতের উদ্দেশ্যে বলো। জি স্যার, মানে যারা আসছো তারা একটু মেসেঞ্জার গ্রুপে আসো, মানে একটু ডিসকাস করে নিই। জি ভাইয়া, নক দিতে। আচ্ছা ঠিক আছে। আমার কাছে কোনো কোশ্চেন আছে তোমাদের কারো? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নি। জি স্যার। হ্যাঁ, রবিন হাসান কিছু বলতেছো বোধহয়। রবিন হাসান কিছু বলতেছো? জি জি স্যার, আমি বলতেছিলাম স্যার আমার কাছে কোনো পিডিএফ নেই, আজকেই ফার্স্ট জয়েন করছি আমি। স্যার যদি কেউ পিডিএফটা দিত। পিডিএফ গুগল ক্লাসরুমে সব আপলোড দেয়া আছে, যত পিডিএফ আমি পড়াইছি সব আমি আপলোড দিয়ে রাখছি। আচ্ছা সবাই একটু ঘাগাতে যারা আছো এরা মেসেঞ্জার গ্রুপে আসো, একটু কথা বলি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিছু বলতেছো? হ্যাঁ বলো। আসলে হচ্ছে কি, আমাদের তো ঘাগাতে প্রায় অনেকেই জব করে, অনেকে আছে মানে আপনার 12 জব করে।
ওরা অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে, অনেকে পারতেছে না, প্লাস প্র্যাকটিসেরও অনেক ব্যাপার আছে স্যার। তো ওদের জন্য আসলে কি করা যায়, মানে আমাদের ইচ্ছা আছে স্যার ট্রাই করার, কিন্তু দেখা যাচ্ছে টাইম নেই। যেমন আমি নিজেই জব করি, আমি এখনো বাসায় যাইনি, বাইরে ক্লাস করি। আচ্ছা এটা হ্যাঁ, ওই যে মেকআপ ক্লাসের ব্যাপারে মানে ক্লাস নিয়ে এগিয়ে রাখার ব্যাপারে কথা বলতেছো? স্যার ওই ক্ষেত্রে তো আছেই, তারপরে দেখা যাচ্ছে স্যার আমরা কন্টিনিউ যে রেগুলার ক্লাসগুলো করি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের এগুলো তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো শুধু ক্লাস করলাম এমন আর সবকিছু বুঝে গেলাম বা হয়ে গেল এমন তো না, প্র্যাকটিস তো করতে হবে। হ্যাঁ, তো অনেক প্র্যাকটিস করার মতো টাইমটাও নাই। প্র্যাকটিস করার মতো টাইম নাই। এখন তোমরা যে জব করতেছো, চাকরি করতেছো, এর মধ্যে থেকে আসলে প্র্যাকটিস করার টাইম খুঁজে নিতে হবে। এটা তো আর আমি কিভাবে বলবো, তাই না? এটা তোমাদের যেহেতু তোমরা ভর্তি হয়েছো, সো আসলে প্র্যাকটিস করার টাইমটা আসলে তোমাদেরকে খুঁজে নিতে হবে। এটা তো আর আমি সলিউশন দিতে পারবো না, তাই না? এই সময় কোথাও ভিডিও দেখি। হ্যাঁ, ভিডিও, তোমাদের কোনো প্রবলেম হলে ভিডিও দেখো, আমি ভিডিও আপলোড দিব, ঠিক আছে? আমি রেকর্ডগুলো দিয়ে দিব, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা।